हालेलुया 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 হালেলুয়া हालेलुया। আমাদের কাছে একটা শব্দ আছে ঈশ্বরের প্রশংসা করার, সেটা হচ্ছে হালেলুয়া। आज हमारे पास एक शब्द है परमेश्वर को प्रशंसा देने का, वो है हालेलुया। ওয়েল, আমরা যখন দাঁড়িয়ে আছি আরো 2 মিনিট দাঁড়াই আর ঈশ্বরের বাক্যকে খুলি। আমাদের কাছে আমার মনে হয় প্রত্যেকের কাছে পুরনো নিয়ম বাইবেল আছে। और जब हम लोग खड़े हैं और मुझे लगता है सबके पास परमेश्वर का वचन है और हम लोग खोलेंगे पुराने नियम से। गीत संगीता 91 এর গীত हम खोलेंगे भजन संगीता उसका 91। गीत संगीता 91 भजन संगीता उसका 91 का गीत। যদি পেয়ে যাব, পেয়ে গেছি, কিছু বলে দেব জোরে। अगर आपको मिल गया हो तो कुछ बोल देंगे जोर से। ওকে, সো আজকে এই গীতে আজকে না আগে থেকে 18টা পদ রয়েছে। आज नहीं लेकिन आगे से ही इसमें 18 पद हैं। তাহলে আমার চশমা দরকার, मुझे चश्मे की जरूरत है। ওকে, 16টা পদ। ধন্যবাদ। 16 पद है इसमें। পাস্টার সোমা চশমা পরেছে, সো দেখতে পাচ্ছে। আমি চশমা পরে নি, দেখতে পাচ্ছি না। ওকে, সো আমরা আজকে এইভাবে পাঠ করব। और आज हम इसको इस तरीके से पढ़ेंगे। প্রথম পদ একসাথে পড়ব, पहला पद हम एक साथ पढ़ेंगे এবং তারপরে 1 মিনিটের পজ করব। उसके बाद 1 मिनट का थोड़ा सा ठहर जाएंगे। এবং তারপরে 2 পদ মহিলারা পড়বেন। उसके बाद दूसरा जो पद है वो महिलाएं जितने हैं वो पढ़ेंगे। আপনারা যত জোরে পড়তে পারেন, যে ভাষাতে আছে অসুবিধা নেই। আপনি যে ভাষাতে বোঝেন, যে ভাষার বাইবেল আপনার কাছে আছে ওই ভাষাতে পড়বেন। 2 পদ आप जितना जोर से हो पाए उतना जोर से आप पढ़िएगा, जो जिस किसी भी भाषा में हो उस भाषा में पढ़िएगा। অটোমেটিক বাই ডিফল্ট 3 পদটা ছেলেরা পড়বে, মেন। और ऑटोमेटिकली 3 पद जो है वो जितने पुरुष हैं यहाँ पे वो लोग पढ़ेंगे। আবার তারপরে পদ মহিলারা, আবার তারপরে পদ পুরুষেরা। और उसके बाद का पद जो है वो वापस से महिलाएं पढ़ेंगी, उसके बाद फिर पुरुष। কিন্তু এক পদ একসাথে পড়বো, তারপরে 1 মিনিট আমার সময়। और पहला पद हम लोग सब एक साथ पढ़ेंगे और 1 मिनट मेरा समय होगा। রেডি? तैयार है? আচ্ছা, দেখি তো কার কার কাছে বাইবেল আছে। देखिए कितने के पास बाइबल है हाथ দেখি में। তো আমাদের মণ্ডলী কত শক্ত দেখি। देखते हैं कलीसिया हमारी कितना सख्त है। ওকে, এখন অনেকের কাছে বাইবেল দেখতে পাচ্ছি না। बहुतों के पास अभी भी बाइबल नहीं देख पा रहा हूँ मैं। আপনাদের কাছে যদি বাইবেল নেই, বাড়িতে আছে না, নিয়ে আসেন না, না অনেক বোঝা, বাইবেলটার ওজন অনেক বেশি। আচ্ছা, এই নেই তাহলে বলবেন আমাদের পাস্টারদেরকে, লিডারদেরকে, আপনার সেল গ্রুপ লিডারদেরকে যেন বাইবেল আপনার কাছে থাকে। আর যদি রয়েছে বাইবেল বাড়িতে আর আনতে আপনার একটু কষ্ট হচ্ছে, प्रैक्टिस करবেন বাইবেলটা আনার জন্য। अगर आपके पास नहीं है बाइबल तो फिर आप हमारे सेल ग्रुप लीडर्स को, हमारे पास्टर्स को कह सकते हैं, वो आपको एक बाइबल देंगे। और अगर है तो फिर उसको लाइएगा। কারণ সব পরিস্থিতিতে ঈশ্বরের বাক্যই আমাদেরকে বাঁচাবে, আর কেউ বাঁচাবে না। क्योंकि हर परिस्थिति में परमेश्वर का वचन ही हमें बचाएगा और कुछ भी हमें नहीं बचा सकता। একসাথে বলি, কেউ বাঁচাবে না, ঈশ্বরের বাক্য বাঁচাবে কেবল। एक साथ कहेंगे, कुछ नहीं बचाएगा, सिर्फ परमेश्वर का वचन ही बचा सकता है। চলুন এক পদ একসাথে পড়ব। आइए एक पद एक साथ पढ़ेंगे। 1 2 3। Whoever যে ব্যক্তি পরাৎপরের আশ্রয়ে বাস will করে rest in the shadow of সে the Almighty সর্বশক্তিমানের ছায়ায় বিশ্রাম পাবে। 1 মিনিট পজ করি। এখানে মিনিট লেখা রয়েছে, यहाँ लिखा गया है, যে ব্যক্তি পরাৎপরের আশ্রয়ে বাস করে। जो व्यक्ति सर्वशक्तिमान के छाया तले रहता है, वास करता है। বাইবেল আমাদেরকে গ্রামাটিক্যালি পড়তে শিখতে হবে। और बाइबल हमें ग्रामेटिकली पढ़ना सीखना होगा, ব্যাকরণ व्याकरण देखना सीखना होगा। ব্যাকরণে আমাদের অনেক কিছু শেখানো হয়। একটা সেন্টেন্স কিভাবে কনস্ট্রাকশন হয় এবং ওই সেন্টেন্সের পেছনে কি কি গ্রামাটিক্যাল বিষয়গুলো থাকে। और व्याकरण हमें सिखाती है कि एक सेंटेंस के पीछे क्या क्या है, उस बात को सिखाती है। কাল কি আছে, काल कौन सा बोला কালের जा মধ্যে रहा আবার है, 4টে ভাগ আছে। काल में फिर 4 भाग हैं। সো এই সেন্টেন্সটা যখন আমরা প্রথমে পড়ি, तो ये जो पहला सेंटेंस हम पढ़ते हैं, এখানে যে শব্দটা লেখা রয়েছে বাস করে, यहाँ जो लिखा गया है जो वास करता है, এটার অর্থ এটা না যে এসে আবার চলে যায়। ऐसा नहीं, ऐसा एक व्यक्ति जो आता फिर चला जाता है। ইংরেজিতে এই শব্দটা বলা হচ্ছে ডুয়েলিং। यहाँ पे अंग्रेजी में ड्वेलिंग बोल के बोला गया है शब्द, যেটা থেকে যায়। अर्थात जो रह जाता है, ठहर जाता है।
এলো এবং থেকে গেল, जो आया और रह गया, আবার পালিয়ে গেল না। दूर चला नहीं गया। সো এখন যে বাকি 15টা পদের আশীর্বাদ আমরা দেখব, और अब जो ये 15 बाकी जो 15 पद के जो आशीष है हम देखेंगे, এটা তাদের জন্য ये उन्हीं के लिए है যারা ঈশ্বরের আশ্রয়ে আসে जो परमेश्वर के आश्रय में आते हैं এবং সেখানে থেকে যায়, और वहां रह जाते हैं, সেখানে থেকে যায়, वहां रह जाते हैं, সেখানে থেকে আবার পালিয়ে যায় না, वहां से दौड़ के भाग नहीं जाते हैं, প্রয়োজনে আসে আবার চলে যায় না, वो अपने जरूरत के समय में आकर नहीं चले जाते हैं, কিন্তু থেকে যায়। लेकिन ठहर जाते हैं একসাথে उधर বলি ही। থেকে যায়। एक साथ कहेंगे ठहर আমি যে जाते এটা हैं। বলছি না থেকে যায়, এটা কি জানেন? मैं जब कह रहा हूँ ना कि ठहर जाता है, इसका मतलब क्या है पता है? খুঁটি গাড়া। कि वहीं पे गाड़ देना हो खुद গ্রামের को। দিকে যখন কোনো খুঁটি গাড়ে বাঁশ নিয়ে এইভাবে খুঁটি গেড়ে দেয়, जब कहीं गांव में जब कोई भी एक बांस को गाढ़ा जाता है, इस तरीके से गाढ़ा जाता है, সো গীত সঙ্গীত 91 সবার জন্য না, तो भजन उसका 91 सबके लिए नहीं है, তাদের জন্য उन्हीं के लिए है बस যারা ঈশ্বরের আশ্রয়ে এসে থেকে যায়, जो परमेश्वर के आश्रय में आकर रह जाते हैं, যারা বাস করে, जो रह जाते हैं, যাদের পার্মানেন্ট রেসিডেন্ট ঈশ্বরের গৃহ হয়ে যায়, जिनका परमानेंट रेसिडेंस परमेश्वर का भवन बन जाता है, তারা ঈশ্বরের ছায়ায় বিশ্রাম, আরাম, শান্তি, সুখ, ক্ষমা, অনুগ্রহ, নতুন জীবন সব পাবে। वही परमेश्वर के आश्रय में उनको क्षमा मिलेगी, उनको शांति मिलेगी, उनको प्रेम मिलेगा, उनको आशीष मिलेगी। ওকে, এবারে দুপদ থেকে আমরা এগিয়ে যাব। দুপদ মহিলারা, 3 পদ পুরুষেরা, আবার তারপর পরে পদ মহিলা এবং তারপর পুরুষেরা। আর জোরে জোরে যখন আপনি পড়ছেন, বিশ্বাসের ঘোষণায় নিজের জন্য হয়ে যাওয়ার পরে বলবেন আমেন, আমেন, যদি আপনি বিশ্বাসী। जब आप पढ़ रहे हैं उस समय पढ़ के विश्वासी के होने के नाते उसको पढ़ के आमेन अपने लिए बोल दीजिए। আর আজকে দেখি আমাদের মণ্ডলীতে মহিলার জোর বেশি না পুরুষের জোর বেশি? और आज देखते हैं हमारे कलीसिया में महिलाओं का ताकत ज्यादा है या पुरुषों का ताकत ज्यादा আমি है। আমি পুরুষের পক্ষে নেব কেবল না, मैं पुरुष हूँ तो मैं पुरुषों का सिर्फ पक्ष करूंगा ऐसा नहीं, কিন্তু দেখি আজকে কে জোরে এই বাইবেলের অংশগুলো পড়তে পারে। लेकिन देखते हैं आज कौन सबसे जोर से इसको पढ़ सकता है। মহিলারা, महिलाएं, I will say of the Lord, He is my refuge and my fortress. Amen. নিশ্চয়ই কামান পুরুষেরা, তিনি আমাকে আমেন। পুরুষদের কাছে বাইবেল নেই, पुरुषों के पास क्या बाइबल नहीं है? নারায়ণদা বাইবেল কোথায়? आपके Okay. बाइबल कहाँ है आपके? বাইবেল 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 পুরুষেরা যারা বাইবেল নিয়ে এসছি, কেবল যারা বাইবেল নিয়ে এসছি তারা জোরে বলুন আমি নিয়ে এসছি। ওকে, মোটামুটি আওয়াজ ভালো আছে। তাহলে আরেকবার 3 পদ পড়ি, 1 2 3। মহিলারা, He will cover you with His feathers, and under His wings you will find refuge. His faithfulness will be your shield and rampart. পুরুষেরা, আমেন। মহিলারা 6 পদ, Nor the pestilence that stalks in the darkness, nor the plague that destroys at midday. Amen. পুরুষেরা 7 পদ। আমার পাশে 1000 জনের পতন হতে পারে, 1000 জনের পীড়িত আত্মার সামনে আসবে না। আমেন। মহিলারা, You will only observe with your eyes and see the punishment of the wicked. Amen. পুরুষেরা 9 পদ। ওয়াও ওয়াও ওয়াও, আমেন আমেন। 10 পদ। No harm will overtake you, no disaster will come near your tent. Amen. মেন, কাম অন। 11 পদ। মহিলারা, They will lift you up in their hands so that you will not strike your foot against a stone. Amen. পুরুষরা ঘোষণা করুন 13 পদ। Because He loves me, says the Lord, I will Hallelujah, rest Lord. in Him. I
I will Hallelujah. protect him, for he acknowledges my name. Amen. পুরুষেরা 15 পদ, সে আমার নামে ডাকবে আর আমি তাকে উত্তর দেব, সংকট আমি তার সঙ্গে রইব, তাকে আমি উত্তর করবো সঙ্গে। একসাথে লাস্ট পদ 16 পদ, দীর্ঘ জীবন দিয়া I আমি will তাকে তৃপ্ত satisfy him করবো। and show him my salvation. Amen. 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 পবিত্র আত্মা, আমরা তোমার বাক্যকে জাস্ট এই সময় পাঠ করেছি এবং তোমার বাক্য জীবন্ত, সত্য, কার্য সাধনকারী আমার জন্য আজকে। পবিত্র আত্মা, তুমি আমাদেরকে তোমার বাক্যেতে স্থাপিত করো যিশুর নামে। আমেন। আমাদের জায়গাতে বসি। हम अपने स्थानों में बैठ सकते हैं। ওয়েল, আজকে আপনারা সামনে অনেক কিছু দেখতে পাচ্ছেন, आज आप अपने सामने बहुत कुछ देख पा रहे हैं। ভালো লাগছে, মোটামুটি কেমন যেমনই লাগুক, কিন্তু আজকে আমরা এইগুলো থেকে শিখতে চলেছি। अच्छा लग रहा है, कैसा लग रहा है, जैसा भी लग रहा है, आज इन चारों चीज़ों से हम सीखने वाले हैं। গত সপ্তাহে আমরা বিশেষ করে একটা বিষয়কে দেখেছি যে ঈশ্বর চান যেন আমরা উনার জন্য উনার বাসস্থানকে তৈরি করি। और पिछले हफ्ते हमने देखा कि परमेश्वर चाहते हैं कि हम उनका रहने का स्थान उनके लिए बना पाएं। আমরা এখন গীত সংহিতা 91:1 দেখছি যে যারা ঈশ্বরের আশ্রয়ে বাস করে, हम लोग भजन संगीता उसका 91 में देखे कि जो परमेश्वर के स्थान में या आश्रय में रहता है, ওকে, সো ঈশ্বরের উপস্থিতি এই পৃথিবীতে রয়েছে। परमेश्वर की उपस्थिति इस पृथ्वी पे है। এবং গত সপ্তাহে আমরা কয়েকটা বিষয় দেখেছিলাম, ঈশ্বর কোথায় থেকে কিভাবে তার উপস্থিতিকে নিয়ে গেছেন। और पिछले हफ्ते हमने देखा था परमेश्वर ने किस तरीके से शुरुआत से किस तरीके से कैसे करके अपने उपस्थिति को वो अपने लोगों के बीच में लाए। না, আমি আজকে একটা প্রশ্ন করতে চাইছি, আমাদের কি প্রয়োজন আছে ঈশ্বরের উপস্থিতির? अभी मैं एक प्रश्न आपसे करूं कि मुझे क्या जरूरी है परमेश्वर की उपस्थिति की? হ্যাঁ কি না? हाँ या ना? যদি প্রয়োজন আছে তাহলে শিখবো, না হলে আমরা বাড়ি যাব। अगर मुझे जरूरत है तो फिर हम सीखेंगे, अदरवाइज घर चले जाएंगे। যদি ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে আমাদের প্রয়োজন নেই বা ঈশ্বরের উপস্থিতি আমাদের প্রয়োজন নেই, তাহলে এই সময়টা আমাদের এখানে শিক্ষাটা অসার হবে। अगर परमेश्वर की उपस्थिति हमें जरूरत नहीं है तो फिर यहाँ रहना हमारे लिए एक समय व्यर्थ करना না, होगा। সবথেকে মজার বিষয়, ঈশ্বর চান যেন তিনি আমাদের সাথে থাকুন। सबसे मजेदार विषय जो है कि परमेश्वर खुद चाहते हैं हमारे साथ रहने। যাত্রা পুস্তক 25 রাতে গত সপ্তাহে দেখেছি এবং আজকে আবার দেখতে চাই। निर्गमन उसका 25 से हम लोग पिछले हफ्ते देखे, अभी भी देखना चाहते हैं। আর সেখানে লেখা রয়েছে, उधर लिखा गया है, তারা আমার জন্য এক ধর্মধাম তৈরি করুক, তাতে আমি তাদের মধ্যে বাস করব। और वो मेरे लिए एक धर्मधाम बनाए जिसमें मैं वास करूंगा। মিডিয়া টিমকে একটু অনুরোধ করব, আমার ফটোটা স্ক্রিনে না দিয়ে যদি এই ফটোটা দিতে পারে সব থেকে ভালো হয়। ওকে, আমি এখানে হাইলাইটেড না, আমি কেবল যিশুকে এবং ঈশ্বরকে এখানে রিপ্রেজেন্ট করতে চাই। मैं मीडिया टीम से रिक्वेस्ट करूंगा मेरा फोटो वहां से हटाकर ये फोटो अगर दे पाए, क्योंकि मैं अपने आप को हाईलाइट नहीं करना বা चाहता। ঈশ্বরের বাক্যের ফটো দিতে পারেন তারও ভালো হবে। या परमेश्वर का वचन का पिक्चर लगाने से এখানে और আমি भी अच्छा মূর্তি होगा। না, मैं यहाँ कोई मूर्त नहीं हूँ। আমি চাই না কেউ আমার পুজো করবে। मैं नहीं चाहता कोई मेरी पूजा करेगा। আমি যার আরাধনা করি তার আরাধনার জন্য আমরা সবাই করি। मैं जिसकी आराधना करता हूँ मैं चाहता हूँ आप सभी उनकी भी आराधना करें। আমরা এখানে কেবল তাকে পরিচয়কারী একজন। हम केवल एक उनको परिचय कर देने वाले আমেন, मनुष्य हैं। আমেন, आमेन। ওয়েল, স্ক্রিনে দেখতে পারি এক্সোডাস 25:6, और स्क्रीन में देख सकते हैं 25:8। निर्गमन उसका 25 का 8। ঈশ্বর বলছেন তোমরা, परमेश्वर कहता है तुम लोग। পাশের লোককে বলি আপনি, अपने पास वाले व्यक्ति को कहिए आप, পরে বলি আমি। बाद में बोलिए मैं खुद। আমি ঈশ্বরের বাসস্থান তৈরি করব। मैं परमेश्वर का रहने का स्थान बनाऊंगा। আমাদের এত ক্ষমতা আছে? हमारे पास इतना ताकत है? হ্যাঁ বলুন, আছে। हाँ कहिए है। হ্যাঁ, ঈশ্বর চান না যে তিনি যেন আমরা কোনো একটা মন্দির বানাই, परमेश्वर ये नहीं चाहते हम कोई मंदिर बनाए, কোনো একটা বড় ঘর বানাই। कोई एक बड़ा सा घर बनाए। হয়তো ওই বড় ঘর, বড় এক
বড় বিষয় বানানোর ক্ষমতা আমাদের নেই হয়তো, शायद वो बड़ा सा घर बनाने का ताकत हमारे पास नहीं है কিন্তু शायद, ঈশ্বর বলছে তোমরা আমার বাসস্থানকে বানাবে। लेकिन परमेश्वर कह रहे हैं मेरे रहने का स्थान तुम लोग बनाओगे। মোশির সময় मूसा के समय में তিনি তাদেরকে বলেছিলেন তোমরা এই ধরনের এক বাসস্থান আমার জন্য নির্মাণ করবে। परमेश्वर ने मूसा के समय में उनको कहा था कि मेरे रहने का जगह ऐसा एक बनाओगे तुम। লাইট যারা কন্ট্রোল করছে আমি একটু অনুরোধ করতে, আমি জানি ভিডিওর জন্য একটু কষ্টকর হবে, কিন্তু যারা আমরা নিচে বসে আছি এটা অনেক রিফ্লেক্ট করছে নিচে থেকে, তো এটাকে যদি একটু ডিম করা যেতে পারে। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, ঈশ্বর তখন বলেছিলেন ইসরায়েল জাতি তোমরা সমস্ত সরঞ্জাম করবে এবং মসিকে আমি যেভাবে আইন বলবো, যেভাবে বিধি বলবো সেই অনুসারে আমার থাকার জন্য এক বাসস্থান তোমরা নির্মাণ করবে। और मूसा को परमेश्वर ने कहा था तुम लोग मेरे लिए एक रहने का स्थान बनाओगे, और जिस तरीके से मूसा को मैं जो आइन और जो नियम उसको बताऊंगा, इस प्रकार से तुम मेरे रहने का एक स्थान बनाओगे। এবং ঈশ্বর কিন্তু পাল্টাননি। परमेश्वर आज भी बदले नहीं हैं। তখন তিনি এই ধরনের একটা ধাঁচা দিয়েছিলেন যে যে একটা প্রতিমূর্তিতে, স্বর্গীয় প্রতিমূর্তিতে ঈশ্বর বাসস্থান করেন, তিনি তার উপস্থিতিকে নিয়ে আসবেন। ওই একই ঈশ্বর আজকেও চান যেন আমরাও ঈশ্বরের বাসস্থানকে আমাদের জীবনে তৈরি করতে পারি। जो परमेश्वर ने ऐसा एक ढांचा बना के, जो स्वर्गीय एक ढांचा उन्होंने दिया था अपनी उपस्थिति, अपने रहने का स्थान के लिए, आज भी वो चाहता है एक ही प्रकार से हमारे बीच में या हमारे पास रहने के लिए। अब তোমরা নির্মাণ করবে। वो कहते हैं तुम बनाओगे वैसा কতজন स्थान। আমরা তৈরি আছি ঈশ্বরের বাসস্থানকে তৈরি করার জন্য? कितने लोग तैयार है परमेश्वर का रहने का स्थान बनाने के আমরা लिए? জাস্ট গীত সংগীত 91 পড়লাম। हमने बस अभी इस वक्त भजन संगीता उसका 91 का 1 में पढ़ा আমরা যখন ঈশ্বরের উপস্থিতিতে থাকবো, कि जब हम परमेश्वर की उपस्थिति में रहेंगे, আর ইনফ্যাক্ট বাইবেল শেখাবে আমাদেরকে যে আমরাই বানাবো ওনার উপস্থিতি। और इनफैक्ट हमें बाइबल ये सिखाती है कि हम ही बनाएंगे उनकी उपस्थिति या उनके रहने का स्थान को। আমি একটু আস্তে যেতে চাই যেন আমরা বুঝতে পারি। मैं थोड़ा और धीरे जाना चाहता हूँ ताकि हम समझ पाएं। ঈশ্বরের উপস্থিতিতে যে আশীর্বাদ আছে, परमेश्वर की उपस्थिति में जो आशीष है, এবং আমরা ওই উপস্থিতিতে থাকতে চাই, हम उस उपस्थिति में रहना चाहते কিন্তু हैं, ঈশ্বর চান लेकिन परमेश्वर चाहते যেন हैं আমরাই ওই উপস্থিতিকে তৈরি করি। ताकि हम ही उस उपस्थिति को तैयार करें। একটু হেসে আমরা আমেন বলতে পারি? थोड़ा मुस्कुरा के आमीन कह सकते हैं। কেন আমি হাসতে বলছি জানেন? क्यों मैं मुस्कुराने के लिए कह रहा हूँ? ওই খুশিটা নেন যে আমি ঈশ্বরের উপস্থিতিকে বানাতে পারি। इस आनंद को पाइए कि मैं परमेश्वर की उपस्थिति को तैयार कर सकता हूँ। তিনি পুরাতন নিয়মে উনার হৃদয়কে এই সমাগম তাম্বুর দ্বারা দেখিয়েছিলেন। और पुराने नियम में परमेश्वर ने अपने हृदय को इस टेबरनेकल के टेंट के माध्यम से दिखाया था। আর যদি আপনি এই সমাগম তাম্বু সম্পর্কে আরো গভীরে ধ্যান করতে চান, আমি আপনাকে কেবল জায়গাগুলো দেখিয়ে দেব। যাত্রা পুস্তক 25 অধ্যায়, 26 অধ্যায়, 27 অধ্যায়, 28 অধ্যায়। और अगर इस तंबू के बारे में आप और भी सीखना चाहते हैं टेबरनेकल का, तो मैं आपको बता दूं निर्गमन उसका 25, 26, 27 इन 3 या 4 अध्यायों में आप इसको स्टडी कर খুব सकते हैं। নিখুঁতভাবে ডিটেলস রূপে ঈশ্বর মোশিকে আজ্ঞা দিয়েছিলেন কি ভাবে এই সমাগম তাম্বু তৈরি হবে। बहुत डिटेल्स में, बहुत निखुत रूप से परमेश्वर ने मूसा को एक एक डिटेल्स दिया था कैसा ये तंबू बनेगा। খুব ভালো হতো আমরা 1 বছর ধরে এটা শিখতে পারতাম, बहुत अच्छा होता अगर पूरा साल लेकर हम लोग इसको सीख पाते। কিন্তু আমরা ছোট ছোট কয়েকটা বিষয়কে এখান থেকে দেখার চেষ্টা করব। लेकिन कुछ कुछ छोटी बातों को हम लोग देखेंगे इसमें से, এবং আমার বিশ্বাস যে ঈশ্বরের হৃদয়কে আমরা সেখানে জানতে পারবো। और मेरा विश्वास है कि हम परमेश्वर के हृदय को जान पाएंगे उससे। কতজন শিখতে চায় ঈশ্বরের হৃদয়কে? कितने लोग सीखना चाहते हैं परमेश्वर के हृदय के विषय में? আমরা ঈশ্বরের হৃদয়কে জানতে চাই, কিভাবে ঈশ্বর চান তিনি আমাদের মধ্যে থাকবেন। हम परमेश्वर के हृदय को जानना चाहते हैं, वो कैसा चाहते हैं हमारे बीच में रहने के लिए। আমরা অনেক সময় ভাবি ঈশ্বর কোথায় থাকতে চান, हम बहुत समय सोचते हैं परमेश्वर कहाँ रहना चाहते हैं, আর ঈশ্বর বলছেন তোমরা তৈরি করবে আমার বাড়ি। परमेश्वर कह रहे हैं तुम मेरे रहने का जगह बनाओगे। আমেন आमीन আমেন। आमीन। ওকে না, গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে অতি পবিত্র জায়গাতে যাওয়ার জন্য অনেক বলিদান দিতে হতো। और हमने पिछले हफ्ता देखा कि अति पवित्र स्थान में जाने के लिए बहुत बलि देना पड़ता था। এবং এই বলির জায়গাটা হচ্ছে এই জায়গাটা। और ये बलिदान का जो जगह था वो वाला जगह है। এই জায়গাটা পবিত্র স্থান।
वो जगह है पवित्र स्थान এই জায়গাটা হচ্ছে অতি পবিত্র স্থান। और वो जगह है अति पवित्र स्थान। সো এই জায়গাটা পার না হলে কেউ পবিত্র হতে পারে না, इस जगह को पार नहीं करने से कोई पवित्र नहीं बन पाएगा। এবং এই জায়গাটা পার হওয়ার জন্য আপনাকে বলিদান দিতে হবে। और इस जगह को पार करने के लिए आपको पहला बलिदान देना होगा। সো তখন লোকেরা তাদের পাপ অনুসারে বলিদান দিয়েছে কতবার জানি না। और उस समय लोग अपने पाप के अनुसार कितने बार ना जाने बलिदान दिए होंगे। যত পাপ তত বলিদান। जितना पाप किए होंगे उतने बार ही उनको কিন্তু बलि ধন্যবাদ चढ़ाना দিই पड़ा होगा। ক্রুশের জন্য। लेकिन धन्यवाद देते हैं क्रूस के लिए। গত সপ্তাহে আমরা শিখেছি খুব স্পষ্ট রূপে যে যিশু এই কাজটা করে ফেলেছেন। अब पिछले हफ्ते हमने देखा कि यीशु मसीह ने ये कार्य हमारे लिए कर दिया है। জোরে বলতে পারি যিশুর জন্য হালেলুয়া। कोई जोर से कह देंगे यीशु मसीह के लिए কারণ যিশু हालेलुया। যেহেতু এই কাজটা করে ফেলেছেন, क्योंकि यीशु मसीह ने ये कार्य कर दिया আর এখানকার পর্দাটাকে তিনি ছিঁড়ে ফেলেছেন। और यहाँ इस जगह का जो पर्दा है उसको उन्होंने छीड़ दिया है। তো নাও আমাদেরকে আর বলিদান দিতে হচ্ছে না। इसीलिए आज हमें और बलिदान नहीं देना पड़ আমরা रहा। এবারে যিশুর বলিদানকে বিশ্বাস করে গ্রহণ করে আমরা পবিত্র জায়গায় প্রবেশ করতে পারি। इसीलिए हम यीशु मसीह के बलिदान को ग्रहण करके हम महापवित्र स्थान में प्रवेश कर सकते এটা हैं। হচ্ছে বিশ্বাসীদের জন্য সবথেকে বড় সম্পত্তি। ये विश्वासियों के लिए सबसे बड़ा संपत्ति है। আমরা অনেকে হয়তো যিশুকে জেনেছি সুস্থতার মাধ্যমে, हमने बहुत कोई यीशु मसीह को जाना है चंगाई के माध्यम से, অনেক প্রার্থনার মাধ্যমে, बहुत प्रार्थना के माध्यम से, বড় সমস্যা হয়তো আমার জীবনে মিরাকলাস রূপে কার্য করেছে। या कोई एक समस्या के बीच में कोई एक बहुत बड़ा आश्चर्य कार्य के माध्यम से हमने এগুলো जाना। অনেক ছোট ছোট বিষয়, ये बहुत छोटी छोटी विषय কিন্তু है। যিশুর কাছে সবথেকে যে বড় সম্পত্তি আমি পাই সেটা হচ্ছে এই বলিদান। लेकिन यीशु मसीह के माध्यम से जो सबसे बड़ा संपत्ति मुझे मिलता है वो है उनका আর बलिदान। এই বলিদানের দ্বারা আমরা ঈশ্বরের পবিত্র স্থানে প্রবেশ করি। उनके इस बलिदान के माध्यम से ही हम না, महापवित्र অতি स्थान में পবিত্র प्रवेश कर স্থানটা पाते কি? हैं। तो ये अति पवित्र स्थान क्या है? এটা কেবলমাত্র যিশু প্রবেশ করেছেন। यहाँ सिर्फ और सिर्फ यीशु मसीह प्रवेश कर তিনি पाए। আমাদের মহাযাজক, वो हमारे महायाजक এবং हैं তিনি আজকে ওই অতি পবিত্র স্থানে প্রবেশ করে ফেলেছেন। और वो उस महापवित्र स्थान में घुस चुके हैं আর যেটা হচ্ছে স্বর্গীয় স্থান। जो है स्वर्गीय एक स्थान। না, অতি পবিত্র স্থানে এখন পর্যন্ত আমরা যারা বেঁচে আছি কেউ প্রবেশ করিনি। अति पवित्र स्थान में हम जो जिंदा है या जीवित है हम कभी भी नहीं जा पाए हैं। আমাদের লিমিট এখন এই পৃথিবীতে পবিত্র স্থান পর্যন্ত। हमारी जो लिमिट है वो आज तक वो पवित्र स्थान तक ही है। অতি পবিত্র স্থান হচ্ছে স্বর্গ, যেটা হিব্রু 8 অধ্যায় এবং 9 অধ্যায় বলে। হিব্রুতে हिब्रू उसका 8 अध्याय में ऐसा कहता है कि ये अति पवित्र स्थान जो है वो स्वर्ग को दर्शाता है। এবং যিশু যেখানে প্রবেশ করে ফেলেছেন, और यीशु मसीह वहां प्रवेश कर चुके हैं এবং যিশুর মাধ্যমে और यीशु के माध्यम से হালেলুয়া हालेलुया হালেলুয়া हालेलुया হালেলুয়া हालेलुया যিশুর মাধ্যমে আমিও প্রবেশ করব অতি পবিত্র স্থানে। यीशु मसीह के माध्यम से मैं भी उस अति पवित्र स्थान में प्रवेश करूंगा যেদিন এই দেহ থেকে আমার আত্মা বেরিয়ে যাবে। जब इस देह से मेरी आत्मा निकलेगी। তো ওটা এখনো আমাদের বাকি আছে। तो वो अभी तक हमारा बाकी পর্দা है ছিঁড়ে करना। গেছে নিশ্চয়ই, वो पर्दा चीर दिया गया है কিন্তু ওটা এখনো বাকি আছে। लेकिन वो कार्य अभी तक बाकी है আর हमारा যিশুর দ্বারা আমি সেখানে পৌঁছাবো। और यीशु के माध्यम से ही मैं वहां पहुंच কিন্তু पाऊंगा। এছাড়াও लेकिन इसको छोड़कर भी এই সমাগম তাম্বুকে তৈরি করার জন্য ঈশ্বর অনেক কিছু বলেছিলেন। लेकिन इसको छोड़कर भी इस तंबू को बनाने के लिए परमेश्वर ने और भी बहुत कुछ सारी बातें कही আজকে थी। এবং আগামী দিনগুলোতে আমরা একটু দেখব কি কি তিনি তার বিশেষ বিশেষ কিছু বিষয় যেটা তিনি বলেছিলেন মসিকে। आज और आने वाले दिनों में हम लोग उन चीजों को देखेंगे क्या क्या परमेश्वर ने कहा था मूसा ও को। ধন্যবাদ ধন্যবাদ, দ্য বেস্ট পিকচার দ্যাট আই লাইক অ্যাবাউট টেবারনেকল। ধন্যবাদ। ওকে, এটা মাঝে মধ্যে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা খুলবো যাত্রা পুস্তক 26-এর 1। अभी हम खोलेंगे निर्गमन उसका 26 का 1 पद। ওকে, যাত্রা পুস্তক 26-এর 1। निर्गमन उसका 26 का 1 पद স্ক্রিনে কি দেখতে পারি এই পদটা? स्क्रीन में देख पाएंगे। যাত্রা পুস্তক 26-এর 1 পদ। হালেলুয়া হালেলুয়া। हालेलुया। ওকে, নাও ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করার জন্য মসিকে আদেশ দিচ্ছেন। তিনি বলছেন, আর তুমি 10 যবনিকা দ্বারা, এক যবনিকা হচ্ছে এক কথায় পর্দা। ওকে, খুব কঠিন বাংলা হচ্ছে যবনিকা, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে পর্দা। ওকে, তো 10টা পর্দা দিয়ে একটা আবাস প্রস্তুত করবে। সেগুলো পাকানো সাদা মসৃণ নীল কাপড়, বেগুনি পর্দা এবং লাল সূত্র দিয়ে নির্মাণ করবে। ওকে, নাও 4টে কালার
ঈশ্বর এই সমাগম তাম্বুকে তৈরি করার জন্য দিয়েছিলেন ना यहाँ 4 रंग परमेश्वर इस तंबू को बनाने के लिए दे रहे हैं এবং এই একই পদ বাইবেলে কিন্তু কমসে কম 25 অধ্যায় 26 অধ্যায় 27 অধ্যায় 4 বার বলা হয়েছে और ये 4 रंग कम से कम 4 बार हम पाते हैं 25, 26, 27 अध्याय में हमें कम से कम 4 बार देखने को এবং मिलती है তারপরে और उसके बाद তিনি বলছেন সেই পর্দা বা সেই জবনিকা সমূহে শিল্পিত করুবগণের আকৃতি থাকবে আমি আমার একেবারে সহজ বাংলাতে পড়ি সেই পর্দাগুলো সুনিপুণ করুবদের আকৃতি থাকবে করুব হচ্ছে শক্তিশালী স্বর্গদূত और केरब जिसको बोला जाता है वो है एक शक्तिशाली स्वर्गदूत ইংরেজিতে বলা হয় সেরুবিয়াম और अंग्रेजी में बोलते हैं शेरुबियम না স্বর্গদূতের অনেকগুলো ভূমিকা আছে स्वर्गदूत के बहुत सारे भूमिका या रोल है গাব্রিয়েল যে স্বর্গদূত তারা কমিউনিকেশন করে गब्रियल जो स्वर्गदूत था वो कम्युनिकेशन या बातों को बोलने के लिए था ঈশ্বরের কথা লোকেদের কাছে নিয়ে যায় परमेश्वर की बातों को कम्युनिकेट करने के কিন্তু लिए চেরুবিয়াম যারা রয়েছেন लेकिन जो चेरुबियम जो स्वर्गदूत होते এরা हैं হচ্ছে প্রোটেক্টর इनको रखा जाता है सुरक्षा देने के लिए তাড়াতাড়ি একটা বাইবেলের পদ পড়তে পারি फटाफट एक बाइबल का पद पढ़ सकते আদি हैं পুস্তক 3 অধ্যায় 24 পদ उत्पत्ति उसका 3 अध्याय का 24 पद যখন আদম হওয়া পাপ করলো এবং এদেন উদ্যান থেকে আদম হওয়াকে ওই ওই যে উনার যে ইনচার্জশিপ ছিল ওখান থেকে বের করে দেওয়া হলো जब आदम और हवा ने पाप किया और उनका जो दायित्व था या जो भी काम था उस इंचार्जशिप से उनको निकाला गया ঈশ্বর এত মন দিয়ে ইডেন গার্ডেন তৈরি করেছিলেন उन्होंने इतने मन से इस आदम की वाटिका को बनाया था কি লেখা আছে এই রূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন এবং জীবন বৃক্ষের পথ রক্ষা করবার জন্য এদনস্থ উদ্যানের পূর্ব দিকে করুবগণকে ও ঘূর্ণায়মান তেজময় খড়গ রাখিলেন অর্থাৎ ইডেন গার্ডেনকে রক্ষা করার জন্য এই ধরনের করুবগণকে রাখা হয়েছিল তারা যেন ইডেন গার্ডেনে এসে জীবন বৃক্ষকে ধরে আর শয়তান বা মানুষ এসে যেন জীবন বৃক্ষ থেকে ফল খেয়ে আবার জীবন রিটার্ন না পায় और आदम की वाटिका में ऐसे ही केरूब को रखा गया था जिनको जो उसको सुरक्षा देंगे ताकि वो जीवन के वृक्ष से फल खा के मनुष्य फिर से उसमें जीवन को ना पा जाए আপনি গীতসংহিতা 91 103 এবং আজকে সকালে আমি পড়েছিলাম অনেকগুলো গীতের মধ্যে করুবের নাম উল্লেখ করা রয়েছে অনেক জায়গায় নেই भजन संगीता में बहुत सारे ऐसे गीत हैं जो आज सुबह भी मैंने पढ़ा बहुत सारे में इस केरूब का नाम को लिखा गया है এবং যেখানে স্বর্গদূতের সুরক্ষার মিনিস্ট্রি সম্পর্কে লেখা রয়েছে जहाँ स्वर्गदूत के सुरक्षा की जो सेवा कार्य है उसके बारे में लिखा गया है যেখানে ঈশ্বরের বাক্য বলছে স্বর্গদূত তোমাদেরকে রক্ষা করুক जहाँ जहाँ परमेश्वर का वचन कहता है कि स्वर्गदूत तुम्हें रक्षा करे এরা হচ্ছে এই করুব স্বর্গদূত और उनका मानना है कि यही है कि ये केरूब स्वर्गदूत আর যাদের হাতে ঈশ্বর তলবার দিয়েছেন जिनके हाथों में परमेश्वर ने एक तलवार दिया ও है সেই স্বর্গদূত আমার সাথে থাকে হালেলুয়া और वही स्वर्गदूत मेरे साथ रहता है हालेलुया আমি প্রমাণ করে দেব এখন मैं आपको प्रमाण दे सकता हूँ কারণ इसका। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে তিনি তাদের স্বর্গদূতদেরকে দিয়েছেন তোমাদের বাড়িকে পাহারা রাখার জন্য परमेश्वर का वचन कहता है उन्होंने अपने स्वर्गदूतों को रखा है तुम्हारे घर के पास में तुम्हें पहरा देने के लिए কিন্তু জানেন যাত্রা পুস্তক 26 একে কি লেখা রয়েছে लेकिन आपको पता है निर्गमन उसका 26 का 1 में क्या लिखा है ঈশ্বর যেখানে তার উপস্থিতিকে রাখবেন परमेश्वर जहाँ अपनी उपस्थिति को रखेंगे সেখানে এই করুব স্বর্গদূত থাকবে वहाँ इन केरूब स्वर्गदूत को रखेंगे ও আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা যেখানে ঈশ্বরের উপস্থিতি সেখানে করুব স্বর্গদূতের সুরক্ষা আছে जहाँ परमेश्वर की उपस्थिति वहाँ करूब स्वर्गदूत रहेंगे ही এই ছবি দেখতে পাচ্ছেন ये छवि देख सकते हैं ঈশ্বরের উপস্থিতি করুবগণের দ্বারা সুরক্ষিত দে আর প্রোটেক্টেড परमेश्वर की उपस्थिति ये करूब स्वर्गदूत के माध्यम से सुरक्षित है সেই জন্য তো গীত রচক বলে ঈশ্বরের নাম হচ্ছে সেই দৃঢ় দুর্গ সেখানে ধার্মিক পলাইয়া রক্ষা পাইবে इसीलिए तो भजन कहता है कि परमेश्वर का जो नाम है वो एक टावर जैसा है जहाँ धर्मी व्यक्ति दौड़ कर आता है आश्रय को पाता है কেন ঈশ্বরের উপস্থিতি আমাদের প্রয়োজন রয়েছে क्यों परमेश्वर की उपस्थिति हमें কেন
जरूरी है। গীত রচক 91-তে বলছে যে যখন আমরা ঈশ্বরের আশ্রয়ে থাকব তখন তিনি আমাদেরকে উনার আশ্রয়ে বিশ্রাম দেবেন, রক্ষা দেবেন। क्यों भजन कहता है कि जब हम परमेश्वर की उपस्थिति में आश्रय लेते हैं वहां हमें वो हमें विश्राम देगा। আর এই গীত সংগীত 91 লেখা তিনি আমাদের হয়ে লড়াই করবেন। और भजन उसका 91 में लिखा गया कि वो हमारा होके लड़ेगा। ঈশ্বর লড়াই করবেন না, परमेश्वर खुद नहीं ঈশ্বরের लड़ेंगे। করূপ দূতরা রয়েছে আমার জন্য লড়াই করার জন্য। परमेश्वर के करूब दूत हैं जो हमारा होके लड़ेंगे। পরিস্থিতি যেমনই হোক, परिस्थिति जैसा भी हो क्यों ना। করোনার সময় আমরা গীত সংগীত 91 পড়ছিলাম। और कोरोना के समय में हमने ये भजन उसका 91 पढ़ के हम गुजरे थे। কেউ মারা গেছে এখানে? कोई यहाँ मारा गया? করূপগণ আমাদেরকে রক্ষা করেছে। ये करूब स्वर्गदूत हमें रक्षा किए। আজকে ওই করূপ স্বর্গদূত আমাদের জন্য আছে। आज भी ये करूब स्वर्गदूत हमारे যখন लिए আমরা है। তার উপস্থিতিকে, তার বাসস্থানকে তৈরি করব, जब हम उनकी उपस्थिति को उनके वास करने वाले स्थान को बनाएंगे, এই স্বর্গদূত কার্য করবে আমার জন্য। ये स्वर्गदूत हमारे लिए कार्य करेंगे। তাড়াতাড়ি দুটো আরো পদ পড়ে নি। করূবের সম্পর্কে বাইবেলে অনেক পদ রয়েছে, কিন্তু আমি দুটো পদ আরো আপনাকে দিতে চাই। দ্বিতীয় স্যামুয়েল, তাড়াতাড়ি পড়ি তাড়াতাড়ি, দ্বিতীয় স্যামুয়েল 22-11। दूसरा सैमुएल उसका 22 का 11 पर। কারণ বাইবেল বলে ঈশ্বর নাকি এই করূপ স্বর্গদূতের উপরে চড়ে আসেন। और परमेश्वर इन करूब स्वर्गदूत के ऊपर चढ़कर आते हैं। দ্বিতীয় স্যামুয়েল 22-11। 22 का 11। চলুন दूसरा একসাথে পড়ি, सामुएल। বাইবেল স্ক্রিনে আমাদের আছে, একসাথে পড়ি। आइए एक साथ पढ़ेंगे हम। एक हिंदी पढ़ी, 1 2 3। वो करूब पर सवार हो उड़ गया और वो पवन के पंखों पर वेग पूर्वक उतरा। तारपरेर पद 18 पद पढ़बो, 18 দ্বিতীয় স্যামুয়েল 22-12। ঈশ্বর এসেছেন করুবের উপরে এবং 18 পদে তিনি আমাদেরকে কি করছেন? চলুন জোরে পড়ি, 1 2 3। তিনি আমাকে উদ্ধার করিলেন আমার বলবান শত্রু হইতে, আমার বিদেশীগণ হইতে, কারণ তাহারা আমা অপেক্ষা শক্তিমান ছিলেন। সো আমার থেকে শক্তিমান যে শত্রু আছে, तो मेरे से ज्यादा ताकतवर जो मेरे शत्रु हैं, ঈশ্বর করুবগণের সাথে লড়াই করবেন আমার হয়ে। परमेश्वर उन करूब को लेके मेरा होकर लड़ेंगे। আরেকটা পদ পড়ি, और एक पद पढ़े, গীত সংগীত 18 भजन संगीता उसका 18 का 10 পদ। 10 पद। গীত সংগীত 18 10 পদ এবং তারপরে 16-17 পদ। 10 पद उसके बाद 16 और 17 पद पढ़ेंगे। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আজকে অনেকগুলো বাইবেলের পদ পড়তে হবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে জীবন দেয়। परमेश्वर का वचन हमें जीवन देता है। চলুন, একই পদ লেখা আছে, তিনি করুব আরোহণে উড্ডীন হইলেন, বায়ু পক্ষ ভরে উড়িয়া আসিলেন। আর 16-17 তিনি ঊর্ধ্ব হইতে হস্ত বিস্তার করিলেন, আমাকে ধরিলেন, মহা জলরাশি হইতে আমাকে টানিয়া তুলিলেন। 17 পদ তিনি আমাকে উদ্ধার করিলেন আমার বলবান শত্রু হইতে, আমার বিদেশীগণ হইতে, কেননা তাহারা আমা অপেক্ষা শক্তিমান ছিল। সো দ্বিতীয় স্যামুয়েল 22, গীত সংগীতা 18 একই কথা বলে। और दूसरा सैमुएल उसका 22 में और भजन संगीता उसका 18 एक ही बात कहती है। हालेलुया। हालेलुया। সো এই স্বর্গদূতদের যে ভূমিকা, ये जो स्वर्गदूतों का जो भूमिका है, ঈশ্বরের উপস্থিতির চারিদিকে वो परमेश्वर के उपस्थिति के इर्द गिर्द है। কিছুক্ষণের জন্য চিন্তা করি, कुछ देर के लिए चिंता करेंगे। ঈশ্বর আমাদেরকে এটা বানাতে বলেছেন। परमेश्वर ने हमें ये बनाने के लिए তো कहा তোমরা আমার উপস্থিতিকে বানাবে, कि तुम लोग मेरी उपस्थिति को তোমরা बनाओगे, আমার বাসস্থানকে বানাবে। तुम मेरे रहने की जगह को আপনি बनाओगे এখানে আছেন, और आप वहाँ उधर আপনি अंदर যিশুর हैं। রক্তে সূচি হয়ে পবিত্র স্থানে আছেন। आप परमेश्वर के यीशु मसीह के लहू से पवित्र होकर आप अंदर गए हैं। আপনার দুদিকে কে আছে? आपके आसपास कौन है? ও কামান মণ্ডলী, ঈশ্বরের পরিবার কে আছে আপনার দুদিকে? आपके दोनों साइड कौन है? এটা আমাদের বিশ্বাসের চোখে দেখতে হবে, ये हमारे विश्वास की आंखों से देखना पड़ेगा। আমাদেরকে দেখতে হবে। हमें देखना होगा इसको। আমি যখন ঈশ্বরের উপস্থিতিতে আছি, मैं जब परमेश्वर की उपस्थिति में हूँ, স্বর্গদূত আমার পাহারাদার। स्वर्गदूत मेरा पहाड़ा देता এই है। ডিক্লারেশন আমাদেরকে বলতে হবে, इस डिक्लेरेशन को हमें যার बोलना জন্য আমাকে पड़ेगा, বিশ্বস্ত থাকতে হবে। जिसके लिए मुझे विश्वास योग्य रहना ও पड़ेगा। আপনার পরিবার যখন এর মধ্যে রয়েছে, जब मेरा परिवार इधर अंदर है, এই পরিবার হোক ये वाला परिवार বা हो আপনার ফিজিক্যাল পরিবার হোক, या आपका शारीरिक जो আপনার পরিবারকে संसार का যখন परिवार আপনি এখানে है, রাখবেন, आपके परिवार को जब आप अंदर रखेंगे, কে দুই দিকে আছে আপনার? आपके दोनों और कौन है? কামান মণ্ডলী, জোরে বলি উপরে নিচে কে আছে? आइए कलीसिया, ऊपर नीचे सब कोई बोले कौन है? দিস ইজ आवर फेथ लाइफ, यही है हमारी विश्वास की जीवन, যেটা জ্ঞানের মাধ্যমে পাই, जो हमें ज्ञान के माध्यम से मिलता শিক্ষার है, মাধ্যমে পাই, ঈশ্বরের বাক্যে। शिक्षा के माध्यम से मिलता है যদি কেউ परमेश्वर के বাঁচাবে वचन তো के। ঈশ্বরের বাক্য বাঁচাবে। अगर कुछ बचाएगा तो परमेश्वर का वचन ही আপনার बचाएगा। ফাইনান্স,
आपका फाइनेंस, আপনার অর্থ, आपका अर्थ। আপনি যখন এখানে আছেন, आप जब अंदर हैं वहाँ, আপনি যখন পবিত্রতা জীবনযাপন করবেন, आप जब पवित्रता में अपने जीवन को ঈশ্বরের चलाएंगे, উপস্থিতিকে আপনার জীবনে আপনি তৈরি করবেন। परमेश्वर की उपस्थिति को अपने जीवन में आप तैयार আপনার करेंगे। ফাইন্যান্স প্রটেক্টেড আছে বাই দুটো স্বর্গদূত। आपका फाइनेंस भी प्रोटेक्टेड है दोनों स्वर्गदूत के द्वारा। হালেলুয়া, हालेलुया, হালেলুয়া। हालेलुया। ও যারা বুঝতে পারবে তারা গ্রহণ করবে, আশীর্বাদিত হবে এখানে। जो समझ पाएंगे वो ग्रहण करेंगे और आशीषित होकर जाएंगे। আবার যাব 26 অধ্যায় 1 পদ। अब वापस लौटेंगे हम 26 अध्याय 26 निर्गमन। অধ্যায় 1 পদ। निर्गमन उसका 26 अध्याय 1 पद। তাড়াতাড়ি ওকে, আবার একসাথে পড়ি। ওকে, হিন্দিতে পড়ি। যারা হিন্দি পড়তে পারি হিন্দিতে পড়বো, যারা একদম পারি না হিন্দি তারা আমরা বাংলাতে পড়বো বা ইংরেজিতে পড়বো। হিয়ার উই গো, 1 2 3। तो 10 पर्दों का एक निवास स्थान बनाना। ये पर्दे पतले सूते से बने हुए नीले, बैगनी और लोहित रंग के वस्त्र का होना चाहिए। तो उन पर कुशलता से करूबों के चित्रों की कढ़ाई करना। না এখানে 4টে রং সম্পর্কে লেখা রয়েছে। यहाँ 4 रंग के बारे में विषय लिखा गया है। আমরা গুড ফ্রাইডে দিন 7টা রং সম্পর্কে শিখছিলাম। हम गुड फ्राइडे के दिन 7 रंग के विषय में কারো মনে सीखे আছে? थे। किसी को याद है? ওই রংটা কোথায় যেন পেয়েছিলাম? और उन 7 रंग हम किस में हमें मिलती है? ওকে, সো ঈশ্বর परमेश्वर রঙের সৃষ্টিকর্তা। वो रंग की सृष्टि करता है। আমি আমাকে কোনো রাজনীতিক রূপে নেবেন না দয়া করে। मुझे कोई भी राजनीतिक तौर से मत लीजिएगा। আমি একটা স্লোগান দিতে চাই। मैं एक स्लोगन देना चाहता हूँ। ঈশ্বর যেহেতু রং সৃষ্টি করেছেন, परमेश्वर क्योंकि रंग के रचने वाले हैं या बनाने वाले প্রত্যেকটা वही রঙের हैं। পেছনে ঈশ্বরের একটা অভিপ্রায় আছে। हर एक रंग के पीछे परमेश्वर का एक उद्देश्य है। আমি রিসেন্টলি একটা স্লোগান পেয়েছি নিজে থেকে। এটা ববিরই স্লোগান। और ये रिसेंटली मैंने एक स्लोगन मैं खुद से ही बनाया, ये बॉबी का स्लोगन है। আর এটা নিজেরা চিন্তা করবেন একটু। और ये आप भी खुद थोड़ा सोचिएगा। আপনি যখন ভারতীয় পতাকার আন্ডারে থাকেন, ভারতীয় পতাকাতে কি থাকে? और अब जब भारतीय जब फ्लैग को देखते हैं वहाँ कौन सा रंग है? খালি একটা সাদা পতাকা থাকলে ওটা বলবেন আপনি ভারতীয় পতাকা? सादा एक आप अगर देखेंगे तो उसको कह सकते हैं भारत का ये फ्लैग है। তো ভারতীয় পতাকাতে কি কি থাকে? কি 3টে রং যেভাবে থাকার কথা ওইভাবে যখন থাকে, ওই ফ্ল্যাগ দেখলে কি বলে কোন দেশের পতাকা এটা? और ये 3 रंग जब आप एक साथ देखते हैं सही रूप से, तब उसको देख के कह सकते हैं ये कौन सा देश का फ्लैग है। না, প্রত্যেকটা দেশের এক এক প্রকারের পতাকা আছে, আর ওই এক এক পতাকাতে ওদের পার্টিকুলার রং দেওয়া আছে। और एक एक देश का फ्लैग अलग अलग रंग से बनता है और अलग अलग रंग उनके पीछे एक उद्देश्य से रखा আর जाता है। যারা আমরা একটু এডুকেটেড, हम जितने थोड़ा सा पढ़े लिखे हैं যারা দেশের পতাকা সম্পর্কে নিয়ে কোথাও একটু স্টাডি করেছি, और जो लोग हम लोग थोड़ा सा एक एक देश का फ्लैग लेके हम लोग थोड़ा सा स्टडी किए हैं। কুইজ হতো ভালো হতো, একটা পতাকা দেখানো হতো, এটা কোন দেশের পতাকা। তো আপনি রং এবং ডিজাইন দেখে বলে দিচ্ছেন এটাই দেশ। आप उस फ्लैग का रंग और डिजाइन देखकर आप मतलब बोल दे सकते हैं ये कौन सा देश का फ्लैग है। ওকে, রং, এবারে আমি স্লোগানে আসছি। अब मैं उस स्लोगन में आता हूँ। রং রাজত্ব করে। रंग राज करता है। আপনি আজকেও দেখতে পাবেন आप आज भी देख सकते हैं इसको। রং রাজত্ব করে। रंग ही राज्य करता है। কি রং দেখছেন আপনি কোন জায়গায়, कौन सा रंग आप कहाँ देख रहे हैं, বুঝতে পারবেন কে রাজত্ব করছে। आप उसको देखकर आप समझ पाएंगे कौन राज कर रहा তো है यहाँ। ঈশ্বর যখন রং দিয়েছেন, तो जब परमेश्वर ने रंग दिया है, রঙের পিছনে ওনার অভিপ্রায় আছে। उनका रंग के पीछे एक उनका उद्देश्य है। তিনি এই এখানে মন্দির তৈরি করার জন্য इधर मंदिर तैयार करने के लिए তিনি 4টে রংকে বারবার হাইলাইট করছেন। ये 4 रंग को वो बार बार करके हाईलाइट कर रहे हैं। विवेक, कैन वी सी दैट जो अच्छा वाला एक ये समागम तंबू का जो पिक्चर था उसको देख सकते हैं हम लोग। ओके, तो এখানে 4টে রং দেওয়া হয়েছে। यहाँ 4 रंग को दिया गया है। একসাথে বলি, সাদা, एक साथ कहेंगे सफेद, টকটকে লাল, लाल, বেগুনি बैंगनी এবং নীল। और नील। ওকে, আর দেখুন প্রত্যেকটা রঙের একটা পর্দাতে প্রত্যেকটা রং ছিল। और आप अगर देखें ध्यान से तो देखेंगे कि एक एक पर्दे में ऑलमोस्ट हर रंग है, সাদা ছাড়া। सफेद को छोड़कर। পর্দার মধ্যে সাদা রং নেই।
पर्दे के अंदर आप सफेद रंग को नहीं पाएंगे, কিন্তু সাদা রং কোথায় আছে জানেন? लेकिन सफेद रंग कहाँ है आपको पता है? সাদা রঙের পর্দা দিয়ে পুরো ঈশ্বরের উপস্থিতিকে ঘেরা করা হয়েছে। और सफेद रंग के पर्दे से पूरे परमेश्वर के इस उपस्थिति को घेरा गया है। আজকে দেখতে পাচ্ছি অনেকে সফেদ পরে আছে। और हम देख सकते हैं आज बहुत कोई सफेद না पहन के आए কিছুক্ষণ हैं। আজকে আমরা সাদা রং নিয়ে কথা বলি। और कुछ देर हम इस सफेद रंग को लेके बात करें। হালেলুয়া, রেডি? हालेलुया, आप क्या तैयार हैं? ওকে, নাও আমরা বাইবেল থেকে দেখি তো সাদা রং কে কে কি কি ভাবে ব্যবহার করেছিল। और हम बाइबल से देख लेते हैं ये सफेद जो रंग है बाइबल में किस किस ने किस तरीके से দানিয়েল 7 इस्तेमाल অধ্যায় किया। 9 পদ। दानियल उसका 7 अध्याय का 9 पद। আর মিডিয়া টিমকে অনুরোধ করবো যত তাড়াতাড়ি বাইবেলের পদগুলো দিতে পারে আমি চকলেট খাওয়াবো পরে, হ্যাঁ যত তাড়াতাড়ি। ওকে, দানিয়েল 7 অধ্যায় 9 পদ। দানিয়েল 7 অধ্যায় 9 পদ পেয়ে গেছি। ওকে, 1 2 3। আমি দৃষ্টিপাত করিতে করিতে কয়েকটি সিংহাসনে স্থাপিত হইল এবং অনেক দিনের বৃদ্ধ উপবিষ্ট হইলেন, তাহার পরিচ্ছদ হিমানীর ন্যায় শুক্লবর্ণ এবং তাহার মস্তকের কেশ বিশুদ্ধ মেষ লোমের তুল্য, তাহার সিংহাসন অগ্নিশিখাময়, তাহার চক্র সকল জ্বলন্ত অগ্নি। প্রিয় ঈশ্বরের পরিবার, এখানে ঈশ্বর সম্পর্কে বলা হচ্ছে। और प्रिय परमेश्वर के परिवार, यहाँ परमेश्वर के खुद के संपर्क में लिखा गया है। দানিয়েল এখানে এক দর্শন দেখছেন यहाँ दानियल एक दर्शन देख रहा এবং है ঈশ্বরকে এখানে একজন বৃদ্ধ রূপে দেখানো হচ্ছে। और परमेश्वर को एक वृद्ध एक बूढ़े मनुष्य के रूप से दिखाया আর गया আমার है। বাইবেলে লেখা রয়েছে প্রাচীন কালের বৃদ্ধ, और मेरे बाइबल में लिखा गया एक प्राचीन काल का एक बूढ़ा इंसान যার উপরে আর কেউ হয় না। जिसके ऊपर और कोई नहीं हो सकता। কে সেই? তিনি कौन है वो? আমাদের পিতা ঈশ্বর। हमारे पिता परमेश्वर। না, তিনি কি ড্রেস পরে আছেন? वो कैसा कपड़ा पहने हैं? তুষারের মতো সাদা। ওকে, এবং তার চুল কেমন? और उनके उनके जो बाल हैं वो किस रंग के हैं? এই ভার্সনে আছে মেষ লোমের তুল্য, আর আমার বাইবেলে রয়েছে সাদা পশমের মতো। शुद्ध उनके ওকে, समान। সো ঈশ্বর সম্পূর্ণ সাদা হয়ে উনার সিংহাসনে বিরাজমান। परमेश्वर संपूर्ण रूप से सफेद में रहकर अपने सिंहासन पर विराजमान है। সময় কম আছে বলে আমি এগুলো এক একটা পদে সময় কাটাবো না, কিন্তু আমি আজকে আপনাদের অনেকগুলো বাইবেলের অংশ দেখাবো এবং রং নিয়ে। দ্বিতীয় দেখি মথি তার 17 অধ্যায় 1 পদ। दूसरा देख लेते हैं मत्ती उसका 17 अध्याय 1 पद। মথি 17 অধ্যায় 1 পদ। ওকে, যতক্ষণে বার হচ্ছে একসাথে পড়ি। 6 দিন পরে যিশু পিতর জাকব ও তার ভ্রাতা যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্বতে লইয়া গেলেন। 2 পদ। পরে তিনি তাহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন, আর তাহার মুখ সূর্যের ন্যায় দেদীপ্যমান হইল, আর তাহার বস্ত্র দীপ্তির ন্যায় শুভ্র হইল। और वो सफेद, इतना सफेद था कि वो ज्योति के समान सफेद था। সো যখন যিশু তিনি নিজে ঈশ্বরের উপস্থিতিতে গেছেন, तो यीशु मसीह जब खुद परमेश्वर की उपस्थिति में जा रहे हैं, তার ড্রেস শুভ্র হয়ে গেছে। उनका जो वस्त्र है वो भी सफेद हो जा रहा है। ওকে, তৃতীয়। तीसरा, ওকে এটা পড়বো না, অনেক চারটে সুসমাচারে লেখা রয়েছে যখন যিশু মারা যান। हम इसको पढ़ेंगे नहीं, लेकिन चारों सुसमाचार में ये लिखा गया है कि जब यीशु मसीह मारे जाते हैं, জোসেফ যিনি কুরুনিবাসীয়, তিনি পিলাতের কাছ থেকে যিশুর শরীরটাকে নিয়ে আসেন। और एक दूसरा एक यूसुफ था जो यीशु मसीह के शरीर को पिलातुस के से परमिशन लेके उनके शरीर को वो लेते हैं। এবং আমার সময় নেই এখন একদম ডিটেলসে বলার জন্য, কিন্তু মথি, মার্ক, লুক যখন চারটে সুসমাচারেই লেখা রয়েছে যে জোসেফ তিনি বাজারে গিয়ে এক শুভ্র পরিষ্কার কোমল কাপড় নিয়ে এসে যিশুকে জড়িয়ে দিলেন। और पढ़ने का समय नहीं है, लेकिन चारों सुसमाचार में लिखा गया कि ये यूसुफ जो था वो बाजार में जाकर एक सफेद एक अच्छा कोमल सा एक सुंदर सफेद रंग का कपड़ा खरीद के यीशु मसीह के देह को उसमें लपेट कर उसको कब्र में उतारे हैं। কমন বিষয়কে আমি আপনাদের কাছে রাখছি। एक बहुत कॉमन बात को आपके सामने रखता মারা हूं। গেছে, कोई अगर मारा गया, আপনি কি রঙের কাপড় দিয়ে তাকে ঢাকেন? आप कौन से रंग के कपड़े से उसको ढाकते हैं? কেন? কালো क्यों না? करते हैं ऐसा?
কালো কেন না क्यों সবুজ काला না। काला कपड़े से क्यों नहीं उनको लपेटते ওই हैं? লোকটি যেমনই হোক যেমন কাজই করেছে পৃথিবীতে वो इंसान जैसा भी हो, जैसा भी कार्य किया हो जब जिंदा था, আমরা ওকে পবিত্র হয়ে পাঠাতে চাই। हम उनको पवित्र रूप से ही भेजना चाहते हैं। ওকে 4 নম্বর 4 विषय। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 7 পদ। प्रकाशित वाक्य उसका 19 का 7 पद। কতজন মণ্ডলীতে বিয়ে করেছি আমরা? कितने लोगों ने कलीसिया में अपने विवाह को किया? সোমা কি রঙের কাপড় পরে বিয়ে করেছিলে? সোমা তুমি সোমা হোয়াইট, আর কে সোনাম হোয়াইট, সাদা, ওরা হোয়াইট তুমি সাদা, আচ্ছা ঠিক আছে একই রং। ওকে নাও কি কি লেখা আছে? কেন কেন অনেকে আমরা জানি না, কেন আমরা অনেকে জানি না যে কেন মণ্ডলীতে বিয়েতে সাদা কাপড় পরে। और हम लोग बहुत कोई जानते नहीं हैं कि क्यों जब कलीसिया में विवाह होता है तो जो दुल्हन है वो सादा कपड़ा या सफेद कपड़ा क्यों पहनती है। কিছুটা উত্তর এখন আপনি পাবেন। थोड़ा बहुत आपको यहाँ से उत्तर मिल जाएगा। প্রকাশিত বাক্য 19:7। और प्रकाशित वाक्य उसका 19 का 7 से हम देखते हैं। প্রকাশিত বাক্য আদি পুস্তক না, প্রকাশিত বাক্য শেষ বই, প্রথম বই না। আমি পড়ে দেব। ওকে আমি পড়ছি। এসো আমরা মনের খুশিতে আনন্দ করি এবং তাকে গৌরব দিই, কারণ মেষ শাবকের বিয়ের দিন এসে গেছে। আমাদের মেষ শাবক কে? কারণ ওনার নাম কি? কি নাম? ওকে দুলহা আসছে, বর আসছে, दूल्हा आ रहा है। ওকে এবং মেষ শাবকের বিয়ের দিন এসে গেছে এবং তার तैयार कर लिया। কন্যে নিজেকে প্রস্তুত করছেন, বউ তৈরি হচ্ছে বিয়ের জন্য। এই বউটা কে? और ये जो दुल्हन है वो अपने आप को तैयार कर ली है या যিশুর कर বউ रही কে? है। যিশুর কন্যা কে? यीशु मसीह का दुल्हन कौन है? মণ্ডলী। कलीसिया। আমরা আমরা হচ্ছে যিশুর বউ। हम যারা हैं আমরা- यीशु मसीह के আমরা दुल्हन। নিজেদেরকে আজকে তৈরি করছি। हम अपने आप को तैयार कर रहे জানেন हैं। কি 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 কোন কালারের কাপড় দিয়ে আমরা নিজেদেরকে তৈরি করছি? आपको पता है कौन से रंग के कपड़े से हम अपने आप को तैयार कर रहे हैं? সাদা। বাইবেল বলছে बाइबल कह रही है सफेद 8 रंग পদে में। বলছে 8 पद में তাকে উজ্জ্বল পরিষ্কার এবং মিহি মসিনা কাপড় পরার অনুমতি দেওয়া হয়েছে, কারণ মসিনা কাপড় হলো তার পবিত্র মানুষদের ধার্মিক আচরণ। और उसको चमत्कार और शुद्ध महीन मलमल कपड़े पहनने की अधिकार दी गई है, क्योंकि वह महीन मलमल पवित्र लोगों के धार्मिक कामों का प्रतीक है। সো মণ্ডলী তৈরি হচ্ছে সাদা ড্রেস দিয়ে। तो ये कलीसिया तैयार हो रही है सफेद আর कपड़े के বাইবেল साथ। খুব স্পষ্ট রূপে বলছে সাদা কালার রিপ্রেজেন্ট করছে ধার্মিক আচরণ। और वचन कहती है कि ये जो सफेद रंग है वो कलीसिया का धार्मिक आचरण है। আমি আরো অনেকগুলো বাইবেলে পদ দিতে পারি, কিন্তু আমাকে অনেক কিছু কভার করতে হবে, যার জন্য এবারে এগোই। ঈশ্বর যখন বলছেন আমার সমাগম তাম্বুতে সাদা রঙের পর্দা থাকবে, तो जब ये परमेश्वर कह रहे हैं कि मेरा जो तंबू है आराधना का वहां ये सफेद रंग रहेगा। বাই দ্য ওয়ে একটা এটা অ্যাডভার্টাইজ ব্রেকস বা একটু সাইড টক বলছি, যেই জন্য অনেক মণ্ডলী আপনি দেখবেন খালি সাদা রং হয়। इसीलिए एक भीतर है, साइड बाहर है, का सब बात जगह। बोलूं कि बहुत सारे कलीसिया में आप देखेंगे सिर्फ पूरा सफेद है अंदर। আমাদের তার উল্টো একটু। हमारा थोड़ा सा उल्टा है यहाँ। ওকে অসুবিধা নেই, वो कोई बात नहीं है। আমরা এইখানে সাদা করব। हम अपने अंदर को सफेद ওকে আমরা करेंगे। এখানে সাদা করব। हम अपने अंदर को सफेद ওকে करेंगे। নাও সাদা বা শুভ্র সফেদ কালারের অর্থ হচ্ছে পবিত্রতা বা ধার্মিকতা। ये जो सफेद रंग का जो अर्थ है वो है पवित्रता या धार्मिकता। ঈশ্বর বলছেন, শুনবেন, परमेश्वर कह रहे हैं তুমি আমার বাসস্থানকে तुम मेरे रहने वाले स्थान को সেই সাদা মসিনা পর্দা দিয়ে ঘিরে রাখবে। तुम उस सफेद मलमल कपड़े से उसको घेर के रखोगे। অর্থাৎ আমি কোথায় থাকবো? अर्थात मैं कहाँ रहूंगा? যেখানে তোমরা পবিত্রতাকে বজিয়ে রাখবে। जहाँ तुम लोग पवित्रता को रखोगे। যেখানে পবিত্রতা নেই, जिस जगह में पवित्रता नहीं যেখানে रहेगी, ধার্মিকতা নেই, जहाँ धार्मिकता नहीं रहेगी, সেখানে ঈশ্বরকে আমরা ধরে রাখতে পারি না। जहाँ वहाँ परमेश्वर की उपस्थिति को हम पकड़ के नहीं रख पाएंगे। ঈশ্বর আসতে পারেন আবার চলেও যাবেন, परमेश्वर आ सकते हैं फिर चले भी কিন্তু जाएंगे। এখানে দেওয়াল বানানো হয়েছে, लेकिन यहाँ एक घेराव दिया गया है, এক সাদা পর্দার দেওয়াল। एक सफेद कपड़े का एक घेराव। আর সাদা পর্দার অর্থ হচ্ছে ধার্মিকতা এবং পবিত্রতা। ये सफेद कपड़े का अर्थ है
धार्मिकता और पवित्रता। যতদিন আপনার সাদা কাপড়ের দেওয়াল থাকবে, जितने दिन ये सफेद कपड़े का ये दीवार रहेगा, অর্থাৎ আপনি ঈশ্বরের বাসস্থানকে তৈরি করছেন মাঝখানে। अर्थात उसके अंदर आप परमेश्वर का रहने का स्थान तैयार कर रहे মণ্ডলী हैं। বুঝতে পারছি, कलीसिया समझ पा रहे हैं? মণ্ডলী বুঝতে পারছি। कलीसिया आप क्या समझ पा रहे हैं? পবিত্রতা এবং ধার্মিকতা ছাড়া ঈশ্বরকে আমরা ধরে রাখতে পারি না। पवित्रता या धार्मिकता को छोड़कर हम परमेश्वर की उपस्थिति को रख नहीं पाएंगे। ধার্মিকতা জীবন যদি আমাদের মধ্যে নেই, अगर धार्मिकता की जीवन हमारे अंदर नहीं है, আমরা ঈশ্বরের উপস্থিতি কিংবা বাসস্থান তৈরি করতে পারি না। हम कभी भी परमेश्वर का रहने का स्थान नहीं बना पाएंगे। বিনা ধার্মিকতায় আমাদের বিশ্বাসের জীবনও চলবে না। धार्मिकता के बिना हमारा विश्वास का भी जीवन नहीं चल पाएगा। সুস্থতা চাই, चंगाई चाहते हैं হ্যাঁ ঈশ্বর দিয়ে দেবেন। ওটা 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 ওনার জন্য ভিক্ষা দেওয়ার মতো। और वो 10 तो টাকা परमेश्वर दे নেয়, देंगे, 2 ये টাকা जैसे নেয়। उनके लिए एक भीख देने जैसा। কিন্তু ঈশ্বরের উপস্থিতিকে যদি আমি চাই, लेकिन अगर परमेश्वर की उपस्थिति को मैं चाहता গীত हूँ, সংগীতা 91 এবং আরো অনেকগুলো আশীর্বাদ যদি আমরা আমাদের জীবনে চাই, भजन संगीता उसका 91 और भी बहुत सारी आशीष अगर मैं चाहता हूँ, আমাদের দরকার রয়েছে ধার্মিকতা জীবনের ঘেরাও, हमें चाहिए धार्मिकता की जीवन का जो घेराव है যেটা हमारे আমার जीवन में, বিশ্বাসের জীবনকে বৃদ্ধি দেবে, जो मेरे विश्वास के जीवन को बढ़ोतरी देगी, যেটা আমার বিশ্বস্ততার জীবনকে বৃদ্ধি দেবে, जो मेरे विश्वास योग्यता के जीवन को बढ़ोतरी देगी, যেটা আমার পরিবারে ঈশ্বরের উপস্থিতিকে রাখবে। जो मेरे परिवार में परमेश्वर की उपस्थिति को নাও, रखेगी। পরিবার যখন এখানে বলছি আমি দুটো পরিবার সব সময় বলবো। और जब मैं परिवार का मेंशन कर रहा हूं तो मैं बार बार ये दोनों परिवार का प्रथम परिवार कहना यही चाहता हूं। परिवार। पहला परिवार ये बड़ा परिवार, যারা যিশুর রক্তের দ্বারা ঈশ্বরের পরিবারের অংশ হয়েছে। जो यीशु के लहू के माध्यम से परमेश्वर की परिवार में अंश ग्रहण कर पाए। এইখানে যদি আমরা চাই ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের বাসস্থান, अगर यहाँ हम परमेश्वर की उपस्थिति और उनके वास करने वाला स्थान को बनाना चाहते हैं, আমাদের এখানে পবিত্রতার প্রয়োজন तो আছে। हमें यहाँ भी पवित्रता की जरूरत है। আমাদের ওই চার দেওয়ালে বাড়ি, हमारा वो 4 दीवार के अंदर जो घर है, যেখানে আমরা 3 জন 4 জন 5 জন থাকি, जहाँ हम 3 4 या 5 लोग रहते हैं, একই টাইটেল, एक ही टाइटल है ওই हमारा, পরিবারও, वो परिवार भी, ওই পরিবারে যদি আমরা ঈশ্বরের বাসস্থান রূপে চাই, ঈশ্বর বাসস্থান করবেন সেখানে, उस বাস परिवार করবেন। में भी अगर हम चाहते हैं कि परमेश्वर वहां वास करेंगे, ওই পরিবারকেও আমাদের ধার্মিকতায়, পবিত্রতায় ঘিরে রাখতে হবে। उस परिवार को भी हमें धार्मिकता और पवित्रता से घिरे रखना पड़ेगा। কতজন আমেন বলবো, কতজন বলবো হ্যাঁ প্রভু আমি আমার পরিবারকে ধার্মিকতার মধ্যে ঘিরে রাখবো। कितने लोग कह सकते हैं कि हाँ प्रभु मैं अपने परिवार को धार्मिकता से घिरे हुए रखना কেন चाहता हूँ? ধার্মিকতা আমাদের জীবনে क्यों দরকার? धार्मिकता हमारे जीवन में जरूरत है? তাড়াতাড়ি দেখতে পারি ইব্রিয় 12:4, हम लोग हाँ, जल्दी देख सकते সরি हैं 12:4 না 12:14, দেখি কোন পত্র আছে। इब्रानियों उसका 12 का 4। তাড়াতাড়ি তাড়াতাড়ি, না হলে আমরা, या 14 নাহলে আমাদের ইন্টারেস্ট থাকবে না। কেন আমাদের जल्दी জীবনে जल्दी ধার্মিকতা खोलेंगे। দরকার আছে। ইব্রিয় 12 অধ্যায়, আপনি বাইবেলও খুলতে পারেন। इब्रानियों उसका 12 अध्याय, আই থিংক 14 পদ, তার মানে 12 अध्याय 14 पद। 12 অধ্যায় 14 পদ। উত্তর এখানে পাবো আমরা এই সময়। কেউ কেউ পড়তে পারি জোরে? कोई पढ़ देंगे जोर से? सब लोगों के साथ मेल मिलाप रखने और पवित्रता के लिए प्रयत्न करो, क्योंकि उसके बिना कोई भी प्रभु को कहीं देखेगा। এই ট্রান্সলেশন বাংলা ট্রান্সলেশনটা একটু টুইস্টিং ট্রান্সলেশন আছে। यहाँ जो बंगला का जो वर्जन है वो थोड़ा सा घुमा फिरा के twisted बोला है। गया है। थोड़ा घुमा फिरा के बोला Straight गया बोलेনি। है, स्ट्रेट नहीं कहा ওকে, गया है। আমি যতগুলো ভার্সন এটাতে পড়েছি, जितने वर्जन्स मैंने पढ़े এখানে हैं আছে इसमें, হিন্দি এবং ইংলিশ আরও স্ট্রেট আছে। इसमें हिंदी और इंग्लिश और भी না, स्ट्रेट बोलता হিন্দিতে কি है। বলছে? सबके साथ शांति बनाए रखे, কমান বাংলাতে অনুবাদ করি। হ্যাঁ, सब সবার সাথে শান্তি বজায় রাখো, পবিত্রতা কি সাধনা করে, পবিত্রতার জন্য সাধনা করো, সাধনা করো। মানে ইউ ডু ইট, তুমি করবে পবিত্রতার জন্য, তুমি তৈরি হবে। तुम तैयार होगे पवित्रता के लिए खुद। দেওয়ালটা তুমি বানাবে। ये जो पर्दा का जो दीवार है वो तुम खुद बनाओगे। আমরা অনেকে গান করি না, ওই গানগুলো একটু ছাড়বেন, বুদ্ধির সাথে গান করবেন। ঈশ্বর তুমি আমাকে পবিত্র বানাও। ঈশ্বর আপনাকে পবিত্র বানাতে পারবে না। তিনি পবিত্রতার গোডাউন বানিয়ে দিয়েছেন, আপনাকে গিয়ে ওখান থেকে নিয়ে আপনাকে পবিত্র হতে হবে। और ये जो আপনার कुछ कुछ সিদ্ধান্তে। गीत हम गाते हैं, परमेश्वर तू मुझे पवित्र बना, ये सब गाना छोड़िए, क्योंकि परमेश्वर आपको पवित्र नहीं बनाएंगे। पवित्रता उन्होंने रख दिया है, आपको खुद जाके लेकर खुद को वहां से पवित्र बनाना पड़ेगा। আর এক কথা, যদি এই ধরনের গানও আমরা করছি, या अगर एक बात में अगर हम इस गीतों को गा भी रहे এই हैं, গানের ভেতরে শব্দ হচ্ছে যে আমি আমার সিদ্ধান্তে
ঈশ্বরের শক্তিতে পবিত্র হব। और इस गाने को अगर हम गा भी रहे हैं तो हम इसका अर्थ है होगा कि हम अपने सिद्धांत में, अपने डिसीजन में हम खुद को पवित्र कर रहे না, हैं। কেন পবিত্র হওয়ার দরকার আছে? क्यों पवित्र होने जरूरी है? কি লেখা আছে এখানে? क्या लिखा गया है? इसके बिना कोई व्यक्ति प्रभु के दर्शन नहीं कर पाएगा। এইটার ছাড়া কেউ ঈশ্বরকে দেখতে পারবে না। এই সাদা দেওয়াল যদি নেই, ये अगर सफेद दीवार अगर नहीं है तो, আপনাকে যদি ঈশ্বরের দর্শন দেওয়ার প্রয়োজন আছে, अगर आपको परमेश्वर की दर्शन चाहिए, उनको देखना है, এই সাদা দেওয়াল আপনাকে পার করে যেতে হবে ঈশ্বরের কাছে। ये सफेद जो दीवार है उसको पार करके आपको अंदर जाना होगा। সো পবিত্রতা ছাড়া আমরা ঈশ্বরকে দেখতে পারবো না। तो पवित्रता को छोड़कर हम कभी भी परमेश्वर के दर्शन को नहीं पाएंगे। কেন আমাদের এটা দরকার আছে? क्यों हमें ये जरूरी है? ঈশ্বর কেন এই সাদা রঙকে দিয়েছে? क्यों परमेश्वर ने ये सफेद रंग को दिया है? তিনি নিচে সাদা পরেন, वो खुद सफेद पहनते हैं, যেখানে ঈশ্বরের উপস্থিতি ইভেন তার পুত্রকে তিনি সাদা করে দিয়েছেন। और जहां उनकी उपस्थिति इनफैक्ट अपने खुद के पुत्र को उन्होंने सफेद कर আমরা दिया। মৃত্যুর সময় কাউকে বিদায় দিই সাদা পরিয়ে, अपने किसी के मृत्यु के समय में हम उनको विदाई देते हैं सफेद पहनाकर। আমরা আমাদের বরের সাথে মিলিত হতে চাই, তৈরি হই, নিজেদেরকে প্রস্তুত করি সাদা কাপড় দিয়ে। हम अपने दूल्हे के लिए खुद को तैयार करते हैं कुछ सफेद पहनकर। আর ঈশ্বর বলছেন পবিত্র না হলে তুমি আমার দর্শনও পাবে না। অর্থাৎ সাদা ড্রেস না পরলে মণ্ডলী আমরা ঈশ্বরকে বর রূপে কোনোদিন পাবো না। और अगर इसीलिए कलीसिया अगर हम सफेद नहीं बनेंगे तो कभी भी हमारे दूल्हे यीशु मसीह को देख भी नहीं पाएंगे। না, আজকে আমি বাইবেল থেকে অনেকগুলো অংশ পড়তে পারি, हम बाइबल से बहुत सारे पद को पढ़ सकते हैं, কিন্তু একটা বিশেষ বিষয়কে আজকে হাইলাইট করব। लेकिन एक विशेष बात को आज हाईलाइट আচ্ছা, करूंगा। কিছুক্ষণের জন্য হিন্দি অনুবাদ আমি বন্ধ করছি, কারণ সময়কে বাঁচানোর জন্য। আমি কয়েকটা বাইবেলের পদ পড়ছি, স্ক্রিনে দেওয়ার দরকার নেই, আপনারা কেবল শুনবেন, ঠিক আছে? রোমিও 8:13 বলছে, কারণ যদি দেহের ইচ্ছায় জীবনযাপন করো তবে তোমরা নিশ্চিতভাবে মরবে, কিন্তু যদি পবিত্র আত্মাতে দেহের সব খারাপ কাজগুলো মেরে ফেলো তবে জীবিত থাকবে, কারণ যত লোক ঈশ্বরের আত্মায় পরিচালিত হয় তারা সবাই ঈশ্বরের পুত্র। 1 কোরিন্থীয় 9:27 বরং আমার নিজের শরীরকে প্রহার করে দাসত্বে রেখেছি, যদি অন্য লোকদের কাছে প্রচার করবার পর আমি নিজে কোনোভাবে অযোগ্য হয়ে পড়ি। ওকে, আমি পরপর কয়েকটা বাইবেলের অংশ আপনাদেরকে দিতে চাইছি। আর গালাতীয় 5:16 কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তবে মাংসিক অভিলাষা পূর্ণ করবে না, কারণ দেহ আত্মার বিরুদ্ধে এবং আত্মা দেহের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুইটি বিষয় একটি অন্যটির বিপরীত, তাই তোমরা যা ইচ্ছা করো তা করতে পারো না। ওকে, সো এই বিষয়গুলো এখানে অনেকগুলো বাইবেলের পদ রয়েছে যে ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে তোমরা নিজেদেরকে পবিত্র করো। परमेश्वर का वचन हमें कह रहा है कि तुम अपने आप को पवित्र करो। না, পরে হয়তো আমরা আরও ডিটেলসে এই বিষয়গুলোকে শিখবো, কিন্তু আজকে আমি কেবল এক লাইন করে এগিয়ে যাই যে ঈশ্বরের ইচ্ছা যেন আমরা পবিত্র হই। और बाद में हम लोग और भी इसको डिटेल्स में देखेंगे, लेकिन इसको अभी मैं एक लाइन में कहना चाहता हूँ कि तुम अपने आप को पवित्र करो। লেবীয়তে লেখা রয়েছে তোমরা পবিত্র হও কারণ তোমাদের ঈশ্বর পবিত্র। और लेवियों में कहा गया है कि तुम अपने आप को तुम पवित्र बनो जैसा तुम्हारा परमेश्वर भी पवित्र है। ওকে, এবং ঈশ্বর কিন্তু তার বাক্যের দ্বারা আমাদেরকে পবিত্র করেন। परमेश्वर अपने वचन के माध्यम से हमें पवित्र करता है। লেবীয় 20:8 লেখা রয়েছে। लेवियो पुस्तक उसका 20:8 पद में ऐसा लिखा गया है। আপনি হয়তো জিজ্ঞাসা করবেন আমি কি করে পবিত্র হব। आप शायद पूछेंगे मैं कैसे पवित्र बनूंगा। একে অপরকে জিজ্ঞাসা করুন তো কি করে পবিত্র হব। एक दूसरे को थोड़ा पूछिए कैसे पवित्र बन सकते हैं। ওকে, বলা তো হচ্ছে পবিত্র হও, बोला जा रहा है पवित्र बनो, কি করে পবিত্র হব। कैसे बन सकते हैं লেবীয় पवित्र। 20:8 কি উত্তর আছে। लेवी उसका 20:8 पद में क्या लिखा गया है। 20:8 লেবীয় 20:8 কি লেখা আছে, স্ক্রিন দেখতে পারি। কি করলে কিভাবে ঈশ্বর আমাদেরকে পবিত্র করবেন। क्या करने से परमेश्वर हमें पवित्र কেউ পড়ে দেব, करेगा। কেউ পড়ে দেব তাড়াতাড়ি। আর তোমরা আমার বিধি মান্য করিও, পালন করিও, আমি সদাপ্রভু তোমার পবিত্রকারী। তোমরা যখন আমার বিধিকে মানতে আরম্ভ করবে, জানবে এবং মানতে আরম্ভ করবে,
আমি তোমার পবিত্রকারী ঈশ্বর, আমি তোমাকে আস্তে আস্তে পবিত্র বানাতে থাকবো। तुम जब मेरे विधियों को मानोगे और उन पर ही चलोगे तो मैं यहोवा तुम्हारा परमेश्वर तुम्हें पवित्र करूंगा। আমেন। आमीन। ওকে, আরেকটা পদ যিশু বলছেন কিভাবে তোমরা পবিত্র হবে। যোহন 17 অধ্যায় 16 এবং 17 পদ। यूहन्ना उसका 17 अध्याय 16 और 17 पद। 16, 17, 18, 19, 20 16 से 20 পড়ে पद। দাও। তাহারা জগতের নয়, যেমন আমিও জগতের নই। ওকে, কেন যিশু এই কথা বলছেন জানেন? क्यों यीशु मसीह इस बात को कह रहे हैं কারণ पता है? জগতে থেকে পবিত্র হওয়াটা অনেক কঠিন। क्योंकि संसार में रहकर पवित्र रहना बहुत कठिन है। কার কার অভিজ্ঞতা আছে? कितने लोगों का इसका एक्सपीरियंस है? জগতে থেকে পবিত্র হওয়া অনেক কঠিন, কিন্তু संसार में रहकर पवित्र रहना बहुत कठिन विषय है। প্রত্যেকটা পদে পদে পরীক্ষা প্রলোভন আছে। क्योंकि हर कदम में एक एक हमारे लिए परीक्षा बैठी है। জগৎ আমাকে অন্য কিছু শেখায়, संसार मुझे कुछ और सिखाती है, বাইবেল উল্টোটা শেখায়। बाइबल मुझे उसका उल्टा सिखाती है। অনেক বড় যুদ্ধ আছে। तो बहुत बड़ा एक युद्ध है যিশু इसमें। ওটা বলছেন, यीशु इसलिए कह रहे हैं তোমরা জগতের নও, तुम संसार के नहीं যেমন हो, আমি জগতের নই। जिस तरीके से मैं भी संसार का नहीं। সৌম্য, তারপরে পদ 17 পদ। তাহাদিগকে সত্যে পবিত্র করো, তোমরা বাক্য সত্য স্বরূপ। না, তোমার তোমার বাক্যই সত্য স্বরূপ। কে আমাদেরকে পবিত্র করবে? कौन हमें पवित्र कर सकता है? কে? क्या? ঈশ্বরের সত্য বাক্য, পবিত্র বাক্য যেটা সত্য। परमेश्वर का सच्चा वचन जो उनका पवित्र वचन है। তার মানে লেবীয় 20:8 বলছে, তোমরা আমার বাক্যকে জানবে, শুনবে, পালন করবে। তোমরা, আমি তোমার পবিত্রকারী ঈশ্বর, আমি তোমাদেরকে এই সাদা দেওয়াল सब समय बनाते থাকবো। और लेवी उसका 20 में जिस तरीके से कहता है कि मैं तुम्हारा पवित्र परमेश्वर हूँ, मेरे विधियों को मानने से मैं तुम्हें ऐसे ये सफेद कपड़े की तरह तुम्हें पवित्र कर दूंगा। জানেন আপনি যেখানে আছেন আজকে, आपको पता है आप आज यहाँ हैं, জানেন আপনারা যখন সকালবেলা বাইবেল পড়েন, जब आप सुबह बाइबल पढ़ते हैं, জানেন আপনারা যখন কোথাও ঈশ্বরের বাক্য শোনেন, जानते हैं आप जब कभी परमेश्वर का वचन कहीं सुनते हैं, যখন নিজে বাইবেল পড়েন, आप जब खुद बाइबल पढ़ते हैं, ঈশ্বরের বাক্যের জন্য খিদা যখন আপনার বাড়ে, जब आप परमेश्वर के वचन के लिए आपका जो भूख है वो बढ़ता है, আপনি নিজে এই সাদা দেওয়াল বানাচ্ছেন ঈশ্বরের জন্য। आप खुद इस सफेद कपड़े को, पर्दे को परमेश्वर के लिए बना তো रहे हैं। যত বেশি ঈশ্বরের বাক্য, जितना ज्यादा परमेश्वर का वचन होगा, তত বেশি আমরা পবিত্রতার দিকে এগোচ্ছি। उतना ही ज्यादा हम परमेश्वर की पवित्रता की ओर जा ও रहे हैं। ঈশ্বরের পরিবার জোরে হালেলুয়া বলতে পারে। परमेश्वर का परिवार जोर से हालेलुया कहेंगे। তো সেই জন্যই ঈশ্বরের গৃহেতে, ঈশ্বরের উপস্থিতিতে বাক্য প্রচার করা হয়। इसीलिए परमेश्वर की भवन में और उनकी उपस्थिति में परमेश्वर का वचन को प्रचार किया जाता है। কে কত জানে ওটা জানানোর জন্য নয়, किसको कितना मालूम है उसको बताने के लिए ये नहीं किया जाता, কিন্তু এই ধরনের সাদা দেওয়াল বানানোর জন্য প্রচার করা হয়। लेकिन इस प्रकार का जो सफेद दीवाल है उसको बनाने के लिए कहा जाता है, আর যার জন্য এই সাদা দেওয়ালের মধ্যে কার উপস্থিতি থাকবে? जिसके कारण इस सफेद दीवाल के अंदर किसकी उपस्थिति रहेगी? কার উপস্থিতি? किसकी उपस्थिति? কার উপস্থিতি? किसकी उपस्थिति? তো যখন আমরা ঈশ্বরের বাক্য শুনছি এখানে, जब हम परमेश्वर का वचन सुन रहे हैं यहाँ, ঈশ্বরের উপস্থিতিতে আমরা আছি। परमेश्वर की उपस्थिति में है না, हम। আজকে এগিয়ে যাওয়ার আগে আমি একটা পবিত্রতার কথা বলতে চাই। आज आगे बढ़ने से पहले मैं एक पवित्रता की विषय को कहना चाहता हूँ। পবিত্রতা বেশিরভাগ সময় শরীরের মধ্যে দিয়ে হয়, চিন্তায় আরম্ভ হয়, শরীর কাজ করে। पवित्रता ज्यादातर समय शरीर में बाद में आता है, लेकिन चिंता में या अपने सोच में पहली होती है। কিন্তু এই শরীরের মধ্যে একটা বিশেষ ছোট্ট অঙ্গ আছে যেটা সবথেকে ডেঞ্জারাস। लेकिन इस शरीर में एक छोटा सा अंश है जो बहुत डेंजरस है, खतरनाक है। ওকে, আমাদের কনফারেন্সের নাম কি জানো এবারে? हमारे कॉन्फ्रेंस का नाम, थीम का नाम क्या है? ওকে, এই মাল্লা শব্দটা আমরা পেয়েছি गीत संगीता 120 থেকে 134 गीत থেকে। और ये जो मल्ला शब्द है वो हम भजन संगीता 120 से लेके 134 134 तक তো में से हमें मिला। ওইখানে জিহুদিরা ঈশ্বরের উপস্থিতিতে উঠে যাচ্ছে আর ওরা ওই গান করতে করতে যাচ্ছে। और वहाँ परमेश्वर के लोग परमेश्वर की उपस्थिति में आगे ऊपर जा रहे हैं और वो ऐसा गा रहे हैं। মাল্লা মানে উপরে যাওয়া, मल्ला मतलब ऊपर जाना, পবিত্রতার দিকে যাওয়া। पवित्रता की ओर जाना। প্রথম গীতে কি লেখা আছে? पहला गीत में क्या लिखा খুলি है? বাইবেল খুলি, खोलते हैं गीत बाइबल, संगीता 120 সবাই খুলে। सब कोई खोलेंगे। गीत भजन संगीता संगीता 120 120 का गीत। এখান থেকে আমরা আজকে একটা পবিত্রতা বিষয়কে শিখব। एक पवित्रता की विषय हम इसमें सीखेंगे, কারণ আমরা মাল্লাতে যেতে চাই, আমরা উপরে যেতে চাই, क्योंकि हम मल्ला में ऊपर जाना चाहते আমরা हैं। মাল্লাতে থাকতে চাই, মাল্লা যাত্রীতে থাকতে চাই। हम इस मल्ला के जो यात्रा है इसमें रहना चाहते हैं। ওকে, 120 গীত পেয়েছি। 120 का गीत हमें मिला। আমেন। ওকে, আমি পড়ছি। আমি সংকটকালে সদাপ্রভুকে ডাকি আর তিনি আমাকে সাড়া দেন। হে সদাপ্রভু,
মিথ্যাবাদী মুখ ও ধাপ্পাবাজ জীবের কবল থেকে আমাকে রক্ষা করো। ধাপ্পাবাজ মুখ, ঈশ্বর তোমার প্রতি কি করবেন, তিনি কেমনভাবে তোমার শাস্তিকে বৃদ্ধি করবেন। আজকে জিহুদিরা যখন ঈশ্বরের উপস্থিতির দিকে এগোতে চাইছে, जब यहूदी परमेश्वर की उपस्थिति की ओर ऊंचा जाना चाहते তাদের हैं, প্রথম স্টেপ হচ্ছে उनका पहला जो कदम है, প্রার্থনা। এটা ঈশ্বরের কাছে उनकी पहली प्रार्थना परमेश्वर के আমাদের प्रति ये है, মুখের কথাগুলোকে কন্ট্রোল করো ঈশ্বর। हमारे मुंह के बातों को आप कंट्रोल करो परमेश्वर, ওইখানে আমাদেরকে পবিত্র করো। उसी चीज में हमें पवित्र करो এখানে पहले। আমার ভার্সনে আমার যে অনুবাদটা আমি ব্যবহার করি ওখানে দুটো শব্দ লেখা রয়েছে। और मैं जो वर्जन पढ़ता हूँ उसमें दो शब्द लिखा गया है। প্রথম শব্দটা হচ্ছে पहला शब्द है ধাপ্পাবাজ। धप्पाबाज या झूठे ধাপ্পা। होठ। ধাপ্পাটা আমি অনেকভাবে স্টাডি করেছি। হিন্দিতে খুব সাধারণভাবে বলতে গেলে ফেকু, अगर हिंदी में बहुत साधारण रूप से बोले ফালতু तो ফালতু কথা যে অনেক বেশি বলে, जो बहुत फालतू बातें करता है, যেগুলো কথার কোনো দাম নেই। जिन बातों का कोई दाम नहीं है। আমরা ছোটবেলায় ধাপ্পা বলে খেলা করতাম না একটা, और हम धप्पा बोल के एक गेम धप्पा। खेलते थे बचपन Okay, में। মানে ধাপ্পা যে কথাগুলো কাউকে তৈরি করে না जो बातें किसी को भी तैयार नहीं करती, কিন্তু জাস্ট সময়কে মারছে, लेकिन सिर्फ समय को कहीं ना कहीं मार रहा কাউকে है, ধ্বংস করছে। किसी को मार दे रहा है। ঈশ্বর এর বাক্য বলছে, ঈশ্বরের লোকেরা বলছে, ঈশ্বর তুমি এই ধরনের জিহ্বা থেকে আমাদেরকে বাঁচাও। परमेश्वर का वचन कहता है, प्रभु हमें इस प्रकार के जो झूठे होठ है, যে ঝুটে इन হোট নেই, এটা এক কথা না, যারা এই কথাগুলো হচ্ছে যেটা ফালতু ফালতু কথা, যেটাতে ফালতু কোনো বাতেं কিছু जो करते हैं। কনস্ট্রাকটিভ হয় না। ওকে, ऐसी बातें जो कोई किसी को बना नहीं पाती, ऐसे बातों से, ऐसे बात करने वाले लोगों से हमें बचा। না মণ্ডলী, একটু গভীরে আমরা যাচ্ছি। हम थोड़ा गहराई में जा रहे हैं। পবিত্রতা জীবন, पवित्रता की जीवन, আমরা অনেক সময় ওই জায়গা থেকে বেরিয়ে আসি আমাদের কথাবার্তার জন্য। हम बहुत समय अपने पवित्रता की जीवन से निकल आते हैं हमारे बातचीत के कारण। আমরা যখন ধাপ্পাবাজি কথা বলতে আরম্ভ করি, हम ये जो धप्पा वाले बातों को कहना शुरू कर देते हैं, যারা অনেক বেশি মজা করে, जो बहुत ज्यादा ही मजाकिया होते हैं, যারা অনেক বেশি মজা করে, আপনি দেখবেন অনেক ফেক ফেক কথা তাদেরকে বলতে হয়। जो थोड़ा ज्यादा ही मजाक करते हैं, उन्हें बहुत मतलब नकल नकल बातें बोलनी पड़ती हैं। না, যারা ফেক কথা বলে তাদেরকে ফেকু বলা হয়। जो फेक बातें करते हैं उनको फेकू कहा जाता है। ওকে, আর যারা ফেকু কথা বেশি বলে, जो फेकू बातें ज्यादा करते हैं, পবিত্রতা জীবন তাদের জীবনে থেকে অনেক দূরে থাকে। पवित्रता की जीवन उनके जीवन से काफी दूर रहती কারণ है। যারা ঈশ্বরের পবিত্রতায় থাকবে जो परमेश्वर की पवित्रता में रहेंगे, তাদের মুখে সত্য বিষয় বেশি থাকবে। उनके मुंह पर सच्चाई की बातें ज्यादा रहेगी। যেটা সত্য তার উপরে তারা ধ্যান করবে, সেটাকে নিয়ে তারা কথা বলবে। जो सच्चाई है उसको लेकर वो मनन करेंगे और আর उन्हीं এখানে बातों को वो এখানে कहेंगे। আরেকটা শব্দ বলা হচ্ছে, মিথ্যাবাদী জিহ্বা থেকে আমাকে রক্ষা করো। यहाँ बोला जा रहा है, जो झूठ बोलते हैं ऐसे एक होठों से मुझे बचा। নাও আজকে আমরা যখন এগিয়ে যাব, हम जब अभी आगे बढ़ेंगे, ঈশ্বর চান যেন এই সাদা রং যেটা পবিত্রতা এবং ধার্মিকতাকে রিপ্রেজেন্ট করে, চিহ্নিত করে, परमेश्वर चाहते हैं कि ये सफेद रंग जो पवित्रता और धार्मिकता को दर्शाती है, এর দ্বারা আমরা ঈশ্বরের উপস্থিতিকে আমাদের জীবনে নিয়ে আসি। इसके माध्यम से हम परमेश्वर की उपस्थिति को हमारे जीवन তো में ला ঈশ্বরের पाएंगे। উপস্থিতিকে আমাদের জীবনে নিয়ে আসার জন্য আমাকে কাজ করতে হবে। परमेश्वर की उपस्थिति को हमारे जीवन में लाने के लिए मुझे खुद कार्य करना पड़ेगा। আমার পাস্টার করতে পারবে না, मेरे पास्टर करने से नहीं होगा, আমার লিডার করতে পারবে না, मेरे लीडर करने से नहीं তারা होगा। পথ দেখাবে, वो मुझे यहाँ पद दिखा सकते ঈশ্বরের हैं, বাক্য দেখাবে, मुझे परमेश्वर का वचन वो दिखा सकते কিন্তু हैं, আমাকে সিদ্ধান্ত নিতে হবে लेकिन मुझे मेरा सिद्धांत लेना पड़ेगा, আমি ধার্মিকতা জীবন যাপন করব। मेरा फैसला कि मैं धार्मिकता की जीवन को जीऊंगा। আর ওর মাধ্যমে আমি ঈশ্বরের উপস্থিতি প্রাঙ্গণ তৈরি করব। उसके माध्यम से ही मैं परमेश्वर की उपस्थिति का जो प्रांगण है उसको बना पाऊंगा। সেখানে ঈশ্বর থাকবেন। वहीं परमेश्वर वास करेंगे। আমেন। आमेन। ওকে, আমরা তাড়াতাড়ি দ্বিতীয়টা আমি তাড়াতাড়ি শেষ করব। और दूसरा मैं जल्दी से खत्म करूंगा। আর দ্বিতীয় হচ্ছে টকটকে লাল রং। और ये दूसरा है ये लाल रंग। এই টকটকে লাল রঙের গুরুত্ব বাইবেলে কি আছে? लाल रंग का अर्थ या जो महत्व है वो बाइबल में क्या है? এই একই বাইবেলের পদ আপনি 27 অধ্যায় 16 পদে পাবেন,
26 অধ্যায় 31 পদে পাবেন যাত্রা পুস্তকে। और निर्गमन उसका 27 का 1 में भी आपको एक ही पद मिलेगा और 28 में भी मिलेगा। ওকে, নাও এই রংটাকে ব্যবহার করা হয়েছে মেইন গেটে। इस रंग को, लाल रंग को इस्तेमाल किया गया है मेन एंट्रेंस गेट में। এই রংটাকে ব্যবহার করা হয়েছে পর্দাতে, इस गेट को अंदर पर्दे में भी इस्तेमाल किया गया है এবং এই রংটাকে ব্যবহার করা হয়েছে আবার মাঝখানের দরজাতেও। और इसी रंग को फिर बीच का जो दरवाजा है उसके लिए भी इस्तेमाल किया गया है। ওকে, এই রংকে বাইবেলে বিশেষভাবে চিহ্নিত করা হয় অ্যাজ এ সাহসী। और इस रंग को ज्यादातर समय बाइबल में साहस को लेकर दर्शाया गया है। একটু কয়েক মিনিট আপনারা ধ্যান করার চেষ্টা করবেন ঈশ্বরের বাক্যতে। और कुछ देर परमेश्वर के वचन में मनन करने की कोशिश कीजिए। সাহসের উল্টোটা কি? साहस का उल्टा क्या होता है? এত ভয় বললেন, ভয়। সাহসের উল্টোটা কি? इतने डर से क्यों बोल रहे हैं? साहस का विपरीत क्या है? ওকে, যারা ভীতু जो डरते हैं তারা কখনো ঈশ্বরের উপস্থিতিতে থাকতে পারবে না। वो कभी भी परमेश्वर की उपस्थिति में नहीं रह पाएंगे। মণ্ডলী, চিন্তা করার বিষয় আছে। कलीसिया, ये सोचने वाली बात है। আজকে নতুন কিছু না, কিন্তু একটা সত্যকে আপনার কাছে প্রকাশ করছি। आज कुछ नया नहीं, लेकिन एक सच्चाई डरने को वाले आपके लोग प्रभु के भवन में नहीं टिक पाएंगे। सामने। যারা ভীতু তারা ঈশ্বরের ভবনে টিকতে পারবে না। শুনবেন আরেকবার? और एक बार सुनेंगे। डरने वाले लोग आएंगे फिर चले जाएंगे। যারা ভীতু তারা আসবে আবার চলে যাবে। डरने वाले लोग आएंगे, बहाना दिखाएंगे, चले जाएंगे। ভীতু যারা তারা আসবে একটা অজুহাত দেখিয়ে চলে যাবে। डरने वाले लोग कभी भी प्रभु के भवन में टिक नहीं पाएंगे। ভীতু যারা তারা কখনো ঈশ্বরের গৃহেতে টিকতে পারবে না। কেবল সাহসী লোকেরা ঈশ্বরের গৃহেতে বাস করবে। केवल जो साहसी है वो परमेश्वर के भवन में वास करेंगे। ওকে, নীল রং চিহ্নিত করে কারেজকে, সাহসকে। সরি, লাল টকটকে লাল রং। ये जो लाल रंग है Scarlet। वो साहस को दर्शाता है। এবং আজকে যদি আমরা ঐশ্বরিক চরিত্রগুলো দেখি, और अगर आज हम ये परमेश्वर के एक एक चरित्र को देखें तो নোহের জীবন, नूह का जीवन 100 বৎসর সাহসের সাথে তাকে জাহাজ বানাতে হয়েছিল। 100 साल साहस को लेकर उसे उस जहाज को बनाना पड़ा। দানিয়েলের গল্প আমরা সিংহের গর্তের গল্প তো অনেক আজকে আনন্দে বলি, কিন্তু ওই গর্তে ওকে যাওয়ার জন্য সাহসের প্রয়োজন ছিল। और दानियल की जो घटना है वो तो हम बहुत आसानी से कह देते हैं, लेकिन उस सिंह के उस घर में जाने के लिए उसको कितना साहस का जरूरी था। আত্মিক জীবন যাপন করার জন্য ঈশ্বরের উপস্থিতিকে পাওয়ার জন্য जोसेफকে সাহসের দরকার ছিল। और यूसुफ को ये सारी चीजें करने के लिए साहस की प्रयोजन थी। দাউদের দরকার ছিল সাহসের। दाऊद को भी जरूरत थी साहस की। পিতর যখন মিনিস্ট্রি আরম্ভ করেছিল তার সাহসের দরকার ছিল। पतरस ने जब सेवा कार्य शुरू किया उसको भी साहस की जरूरत थी। জিহোশু যখন তার সেবা কার্য আরম্ভ করছে তাকে বলা হচ্ছে তুমি অত্যন্ত সাহসী হও। और जब यहोशू अपने सेवा कार्य शुरू कर रहा है उसको बोला जा रहा है तुम बहुत महान रूप से तुम साहस करो। সো ঈশ্বরের উপস্থিতিতে থাকার জন্য परमेश्वर की उपस्थिति में रहने के लिए সাহসী লোকের প্রয়োজন আছে। साहस करने वाले लोगों की जरूरत है। যেমন ধার্মিকতার প্রয়োজন আছে, जैसे धार्मिकता की भी जरूरत है, সেই একই রূপে সাহসের প্রয়োজন আছে। एक ही प्रकार से साहस की भी जरूरत ওকে, है। তাড়াতাড়ি আমরা দেখি এই টকটকে লাল রং বাইবেলে কারা কারা ব্যবহার করেছিল। देख लेते हैं ये जो लाल रंग है वो बाइबल में किन किन लोगों ने इस्तेमाल किया था। প্রথম খুঁজে পাই নহুম ভাববাদী 2 অধ্যায় 3 পদে। हमें पहला ये मिलता है नाहुम उसका নহুম 2 অধ্যায় 3 পদ। সবাই বাইবেল খুলবো। 2 अध्याय का 3 पद। सब बाइबल खोलेंगे हम। স্ক্রিনে কি পাবো? আমার কাছে আছে, আমি কি অপেক্ষা করছি স্ক্রিনের জন্য। নহুম 2 অধ্যায় 3 পদ। না, আজকে আমরা অনেকে টকটকে লাল রঙের জামা পরে এসেছি। ধন্যবাদ এগুলো পরার জন্য। और हम बहुत कोई आज लाल कपड़ा पहन के आए हैं। धन्यवाद आप लोग जो लोग पहन के আমি आए हैं। আপনারা এখনই জানতে পারবেন কেন আপনি পড়েছেন। आप अभी आपको पता चलेगा कि क्यों आप पहन के आए हैं। পেয়েছি নহুম 2 অধ্যায় 3 পদ। मिल गया सबको? ওকে, একসাথে পড়ি। উহারা বা উহার বীরগণের ঢাল রক্তিকৃত বিক্রমীগণ লোহিত বর্ণ বস্ত্র পরিহিত, উহার আয়োজন দিনে রথ সকল অয়সে উজ্জ্বল ও বরসা সকল চালিত হয়। অনেক কঠিন বাংলা, আমি আমার সহজ বাংলাতে পড়ি। সৈন্য দলের ঢাল রক্তে লাল, বাবা, সৈন্যজনের ঢাল রক্তে লাল, আর যোদ্ধারা টকটকে লাল রঙের পোশাক পরে আছে। उसके जो सूरवीर हैं उनके ढाल के रंग भी लाल है और उनके योद्धा के वस्त्र भी लाल कलर के हैं।
কারা লাল রং পরে আছে? किन्होंने ये लाल वस्त्र पहना যারা है? সাহসের সাথে লড়াই করার জন্য তৈরি আছে। जो साहस के साथ लड़ने के लिए तैयार हैं। সব ভীরু লোকেরা লাল রং পরবে না। तो जो डरते हैं वो लाल नहीं पहन सकते। বাইবেল বলছে যারা ঢাল বীর তারা লাল রং পরে আছে। बाइबल कहता है जो वीर अपने ढाल को लेकर रहता है वो लोग लाल पहने তারা हैं। লড়াই করার জন্য তৈরি হচ্ছে। वो लड़ाई करने के लिए तैयार हो रहे না, हैं। ঈশ্বরের উপস্থিতিতে থাকার জন্য আমাদেরকে অনেক সময় লড়াই করতে হয়। परमेश्वर की उपस्थिति में रहने के लिए बहुत समय हमें लड़ाई करनी पड़ती है। কতজন আজকে এখানে প্রভুর উপস্থিতিতে এসেছি লড়াই করে? कितने लोग यहाँ पे आज परमेश्वर की उपस्थिति में आए हैं लड़ाई करके। না, লড়াই অনেক প্রকারের হয়। लड़ाई बहुत प्रकार की होती है। আমার লড়াই আমার ঘুমের সাথে। मेरी लड़ाई होती है पहले मेरे नींद को टुटाने के लिए। অনেকের লড়াই হয় তাদের বাড়ির কাজের সাথে। बहुत कोई का लड़ाई होता है अपने घर के काम को कंप्लीट करने के জল लिए, আনতে पानी उठाने के लिए। টাইম দেরি করে গেলে জল পাবো না। और थोड़ा देरी से जाने से शायद पानी আর नहीं বাড়ির मिलेगी। লোকদের বাধা তো আছেই। और घर के लोगों का जो बाधा है वो तो है ही। তারপরে পাড়া প্রতিবেশী বা অনেক অনেক অনেকে অনেকে অনেক অনেক প্রকারের লড়াই করে ঈশ্বরের গৃহেতে আসতে হয়। और जो पड़ोसी है और पाड़ा के लोग इन बहुत सारे ऐसे बाधाएं हैं जो वो हैं। ঈশ্বরের সাথে সময় কাটানোর জন্য আপনাকে লড়াই করতে হয়। परमेश्वर के साथ समय बिताने के लिए आपको लड़ाई करनी তো पड़ती है। যারা লড়াই করতে পারবে না তারা ঈশ্বরের উপস্থিতিতে বাস করতে পারবে না। जो नहीं लड़ पाएंगे वो परमेश्वर की उपस्थिति में वास भी नहीं कर पाएंगे। লাল রং পরা যারা ছেড়ে দেবে, हैं? লাল রং পরা যারা ছেড়ে দেবে অর্থাৎ লড়াই लाल করা पहनना जो छोड़ देंगे ঈশ্বরের উপস্থিতিকে যে সময় যে কোনো সময় ফিসলে চলে যেতে পারে। किसी भी समय वो परमेश्वर की उपस्थिति से फिसल के निकल जा सकते हैं। একটু কঠিন হয়ে যাচ্ছে কি? थोड़ा तकलीफ हो जा रहा है इसको ग्रहण करने के लिए। অসুবিধা নেই, গ্রহণ করি। আমরা আমরা ম্যাচিওর্ড হচ্ছি, ওকে, পরিপক্ক হচ্ছি। हम लोग और भी मैच्योर्ड हो रहे हैं। ঈশ্বরের উপস্থিতিতে থাকার জন্য আমাদেরকে লড়াইয়ের জন্য লাল ড্রেস পরতে হবে। परमेश्वर की उपस्थिति में रहने के लिए हमें लड़ाई के लिए लाल पहनना जरूरी है। কতজনে ঘুম পাচ্ছে? कितने लोगों को नींद आ रही है? ঈশ্বরের বাক্য শুনতে শুনতে যদি ঘুম পাচ্ছে একটু উঠে দাঁড়ান। अगर আরো কয়েক মিনিট, ওকে। और कुछ मिनट। লাল রং ये लाल रंग যিশুকে পরানো হয়েছিল यीशु को पहनाया गया था তার মৃত্যুর আগে। उनके मृत्यु के মত্তি आगे। 27:27 मती उसका 27 का 27। খোলার দরকার নেই, আমি পড়ে দিচ্ছি। खोलने की जरूरत नहीं है, मैं पढ़ दे रहा তখন हूँ। শাসনকর্তারা সেনারা যিশুকে রাজবাড়িতে নিয়ে গিয়ে তার কাছে সমস্ত সেনাদেরকে একত্র করলেন আর তারা তার বস্ত্র খুলে নিয়ে তাকে একটা লাল পোশাক পরিয়ে দিলেন। और यीशु मसीह को उस जगह में लेके जाने के बाद उनके वस्त्र को उतार के उनको एक लाल वस्त्र पहनाया गया। 28 পদে, ইনফ্যাক্ট ওটা 28 পদে আছে, ওকে। 28 पद में हमें ये बात তাকে मिलती লোহিত है। লাল রঙের একটা বস্ত্র পরিয়ে দিয়েছে। लाल रंग का एक वस्त्र उनको पहना दिया You गया। see the connection? आपको क्या ये कनेक्शन दिख रहा है? কেন কেন যিশুকে লাল বস্ত্র পরানো হয়েছে? क्यों यीशु मसीह को लाल वस्त्र पहनाया गया? এখন ওনাকে ক্রুশে উঠতে হবে। क्योंकि अभी उनको क्रूस में चढ़ना একটা पड़ेगा। বড় লড়াইয়ের জন্য যেতে ये হবে। एक बड़ी युद्ध है जो वो लड़ने वाले हैं अब। ঈশ্বরের উপস্থিতিতে উনি আছেন, परमेश्वर की उपस्थिति में वो हैं, তিনি নিজে ঈশ্বর। वो खुद स्वयं কিন্তু परमेश्वर তিনি है। এখন এই লড়াইয়ের দ্বারা অনেককে ঈশ্বরের উপস্থিতিতে নিয়ে যাবে। लेकिन अब वो इस युद्ध के माध्यम से, इस लड़ाई के माध्यम से बहुतों को परमेश्वर की उपस्थिति में लेके जाने वाले আর हैं। লোকেরা না জেনে और लोग ना जानकर ही তাকে লাল কাপড় পরাচ্ছে। उनको लाल कपड़ा पहना दे रहे हैं। ওকে, বাইবেলে আরেকটা দেখি, গুণবতী স্ত্রী। ये गुणवती स्त्री के बुद्धिमान स्त्री যাকে হিতোপদেশ 31-এ বর্ণনা করা হয়েছে। जिनको नीति वचन उसके 31 अध्याय में उनको डिस्क्राइब किया गया है যে ও কিভাবে আশীর্বাদের কারণ তার বাড়ির লোকেদের জন্য। किस तरीके से वो नारी अपने परिवार के लोगों के लिए, अपने घर के लिए वो आशीष का कारण बनेगी। হিতোপদেশ 31-এর 21 পদে লেখা রয়েছে। और नीति वचन হ্যাঁ, नीति वचन 31-এর 21। उसका 31 का 21। তিনি নিজের পরিবারের বিষয়ে বরফ থেকে ভয় পান না। মানে যেখানকার সম্পর্কে লেখা রয়েছে সেখানে চারিদিকে অনেক বরফ হয়। और वो अपने घर के आसपास जो बर्फ है उससे नहीं डरती। বরফ ঘরের ক্ষতি করতে পারে। ये जो बर्फ है वो घराने का क्षति कर सकता है। উনি এই ব্যক্তি ঘরে বরফ থেকে ক্ষতি পাওয়ার ভয় নেই। और वो अपने घराने के लिए बर्फ से नहीं डरती है কারণ क्योंकि তিনি তার বাড়ির সবাইকে লাল পোশাক পরিয়ে দিয়েছেন। क्योंकि उसके घर के सारे लोग लाल वस्त्र को पहने हुए हैं। অর্থাৎ কি? इसका मतलब क्या है? সাহসী। साहसी है वो। অর্থাৎ কি? इसका अर्थात क्या है? লড়াই।
लड़ाई कर रहे हैं। সো লাল রিপ্রেজেন্ট করছে আমি তৈরি আছি যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য। इसका मतलब ये लाल का मतलब है कि हम तैयार हैं कोई भी प्रकार का परिस्थिति के सम्मुख आने के মণ্ডলী लिए। একটু শান্ত হই, একটু শুনি। ঈশ্বর আমাদেরকে শেষ পর্যন্ত বিশ্বস্ত রাখার জন্য এই বাক্যগুলোকে দিচ্ছে। परमेश्वर हमें एकदम अंत तक विश्वास योग्य ठहरने के लिए ये वचन हमें सिखा रहे কারণ हैं, ঈশ্বরের উপস্থিতিতে সেই ব্যক্তি বাস করবে क्योंकि परमेश्वर की उपस्थिति में वही व्यक्ति वास कर पाएगा যে সাহসী। जो साहस पूर्ण है। আমরা সাদা রঙে দেখছি যে ধার্মিক, हम सादा रंग से देख रहे हैं, सफेद रंग से देख रहे हैं कि जो व्यक्ति धार्मिक है বা নিজেকে পবিত্রতার দিকে ঈশ্বরের বাক্যের দ্বারা ও এগিয়ে নিয়ে যাচ্ছে। या खुद को जो अपने आप को पवित्रता की ओर ढकेल रहा है, लेके जा रहा আর है, ওখানে কে থেকে যাবে? वहां कौन ठहर जाएगा? যে সাহসী। जो साहसपूर्ण है। ওকে, সো এই মহিলাকে দেখছি তিনি ভয় পাচ্ছেন না, কারণ তিনি লাল ড্রেস পরিয়ে দেখাচ্ছেন যে আমরা রেডি আছি এই লড়াইয়ের জন্য। और ये जो बुद्धिमान स्त्री है वो डर नहीं रही है, अर्थात लाल वस्त्र पहन के दिखा रही है कि वो रेडी है, साहसी है। আরেকটা শেষ লাল উদাহরণ দিতে চাই। और एक लास्ट मैं उदाहरण देना चाहता हूँ ये लाल रंग को लेकर। পুরো জিরিহ নগরকে ধ্বংস করার জন্য ইসরায়েলিরা তৈরি আছে। पूरे यरीहो के जो नगर था उसको ध्वंस करने के लिए अब इजराइल जाति तैयार थी, কিন্তু ওর মধ্যে থেকে একটা মহিলা আছে। लेकिन उस पूरे नगर में सिर्फ एक महिला का घर था। এক বলুন, পুরো দেশ আর একটা মহিলা। मेरे पीछे कहिए, पूरा देश और एक महिला। এই মহিলা কি করেছিলেন জানেন? आपको पता है ये महिला ने क्या किया था? ওর বাড়ি থেকে দুটো লাল ফিতে ঝুলিয়ে রেখেছিল। और अपने घर के सामने उसने 2 लाल धागे झुला के रखे थे। আর এই লাল ফিতেটা কি ছিল? और ये लाल धागों का मतलब क्या है? নীল, সবুজ, অন্য কোনো না, বাইবেল বলে লাল ফিতা। और नील या दूसरा कोई रंग नहीं था, लेकिन बाइबल कहती है लाल रंग का ही धागा उसने তার মানে रखा था। দেশে যুদ্ধ আসছে, इसका मतलब देश में युद्ध आने वाला है, কিন্তু আমার জীবনে লাল ফিতা আছে। लेकिन मेरे जीवन में ये लाल धागा है আর আমি নিজে और मैं खुद भी রিস্ক নিয়ে रिस्क लेकर দুজনকে বাঁচিয়েছি। मैंने 2 जन को बचाया है। আমি যুদ্ধ করেছি। मैंने युद्ध किया है खुद। আমি রোমিও জিরিহদের সেনাদের সাথে জয় পেয়েছি। मैंने जो सेनाएं हैं उनको उनसे मैंने युद्ध में जय पाया है। আর আজকে আমি ইসরায়েলিদের সাথে এই এগ্রিমেন্টে আসছি। और आज मैं इजरायलियों के साथ मैं एक इस एग्रीमेंट में आती हूँ এই লাল সুতো যখন আমার ঘরের সামনে ঝোলা থাকবে, कि जब ये लाल धागा वो मेरे घर के सामने झूला हुआ देखेंगे, পুরো জিরিহ নগর ধ্বংস হবে। पूरा यरीहो का जो शहर है वो ध्वंस हो जाएगा। কিন্তু আমার জন্য, আমার এই বিশ্বাসের কাজের জন্য আমার পুরো পরিবার বেঁচে যাবে। लेकिन मेरे इस विश्वास के कारण और मेरे विश्वास के कार्य के कारण मेरा परिवार बच जाएगा। এটা ছিল সাহস, ये था साहस, এটা ছিল লড়াইয়ের আত্মা। ये था लड़ाई करने की आत्मा। আজকে আমরা দুটো রং সম্পর্কে দেখলাম। आज हमने 2 रंग के विषय में देखा। ঈশ্বর তার উপস্থিতিকে তৈরি করেন দুটো রং দিয়ে। परमेश्वर अपनी उपस्थिति को तैयार करते हैं इन 2 रंग के আরো साथ। আছে, কিন্তু আজকে আমরা দেখছি দুটো রং। और भी है, लेकिन आज हम देखें 2 रंग। প্রথম রং হচ্ছে আমরা কিভাবে আমাদের জীবনকে ধার্মিকতা এবং পবিত্রতায় বৃদ্ধি করব। पहला रंग जो है, जो हमने देखा कि किस तरीके से हम अपने जीवन को पवित्रता और धार्मिकता में बढ़ा पाएंगे। শরীর এবং আত্মা সবসময় একটা লড়াই আছে। शरीर और आत्मा की हर समय एक लड़ाई चलती रहती আপনি है। আপনার সিদ্ধান্তে আত্মাকে জয় দেবেন না শরীরকে জয় দেবেন? आप अपने फैसले से अपने शरीर को या मांस को जय देंगे या अपने आत्मा को जय ঈশ্বরের पाएंगे। উপস্থিতি परमेश्वर की उपस्थिति আপনার সিদ্ধান্তে তৈরি হবে। आपके फैसले से तैयार होगा। এবং দ্বিতীয় রং दूसरा रंग সাহস। साहस का। সাহস মানে লড়াই। साहस अर्थात लड़ाई। সাহস কেন দরকার হয়? साहस क्यों चाहिए हमें? এখানে আমার কি সাহসের দরকার আছে কিছু? কেউ নেই আমার পাশে, আশেপাশে কেউ নেই। मेरे तो आसपास চেয়ার আছে, একটা ভালো চেয়ার আছে, আমি এখানে আরামসে বসে আছি। और एक अच्छा आराम का चेयर है, मैं वहाँ आराम से खुद अकेला बैठा আমার हूँ। সাহসের দরকার আছে? मुझे क्या साहस का जरूरी है? কোনো শত্রু নেই আমার কাছে, कोई शत्रु तो मेरे आसपास नहीं है, কোনো বিরোধিতা নেই, कोई मेरे विरोध नहीं है। আমার সাহসের দরকার নেই। मुझे नहीं चाहिए साहस, কিন্তু সাহস কোথায় দরকার? लेकिन साहस कहाँ जरूरत पड़ती যখন है? আমাকে কোনো কিছুর সামনা করতে হবে, जहाँ मुझे किसी चीज का सन्मुख যেটা होना আমার पड़ रहा নর্মাল है, লাইফ থেকে আমাকে একটু যুদ্ধের দিকে নিয়ে যাবে, जहाँ मेरे नॉर्मल लाइफ से मुझे युद्ध की ओर जाना पड़ रहा সে है, ঈশ্বরের উপস্থিতিতে থাকতে পারবে। वो परमेश्वर की उपस्थिति में रह पाएगा। হালেলুয়া। हालेलुया। নাও
আমি শেষ একটা কথা বলি, তারপর প্রার্থনায় যাই। मैं आखिरी एक बात कहना चाहता हूँ, फिर प्रार्थना में जाना चाहता हूँ। মাল্লা, माला, মাল্লা, माला, আরো জোরে বলি মাল্লা, और भी जोर से कहें माला, মাল্লা। माला, আর এইভাবে করে বলি উপরের দিকে মাল্লা, इस तरीके से कहिए আর माला, মাল্লা। माला। নাও আমরা ঈশ্বরের উপস্থিতিতে উপরে যেতে চাই। हम परमेश्वर की उपस्थिति में ऊपर जाना चाहते हैं। নাও গীত সংগীত 120-তে আমরা দেখলাম যে উপরে যাওয়ার একটা বিশেষ বিষয় হচ্ছে জীবকে কন্ট্রোল করা। हमने भजन संगीता उसके 120 में देखा कि ऊपर जाने का एक जो तरीका है वो है अपने जीभ को कंट्रोल करना। এবার 121 দেখি এবং 122 দেখি। अब देखते हैं 121 और 122 भी। ওকে, পুরো অংশগুলো দেখবো না, ভয় পাবেন না। अब पूरे अंश को नहीं देखेंगे हम। ওকে, 121-এর প্রথম পদ, 122-এর প্রথম পদ। 121 का पहला पद और 122 का भी पहला पद। 121-এ কি লেখা রয়েছে 121 में क्या लिखा गया है? একসাথে বলি, एक साथ कहेंगे। আমি কোথায় তাকাবো? मैं किस কোথায় तरफ তাকাবো? देखूंगा? किस तरफ देखूंगा? একটা প্র্যাকটিক্যাল কথা এখানে বলছি, একটা প্র্যাকটিক্যাল কথা। ওকে, এখানে না দুটো ভাগ আছে আমাদের মণ্ডলীতে। और खूब प्रैक्टिकली मैं एक बात बताता हूँ, हमारा कलीसिया का जो ये स्ट्रक्चर है वो 2 भाग में भाग किया गया আপনি है। দেখবেন এখানে যারা দাঁড়ায় आप देखेंगे कि यहाँ जो खड़े होते हैं ওরা বেশিরভাগ সবসময় নিচের লোকদেরকে দেখে। वो लोग ज्यादातर समय नीचे के लोगों को ही देखते हैं। খুব কষ্টে बहुत कष्ट से বা নিজের সিদ্ধান্তে या अपने फैसले सिद्धांत से সিদ্ধান্ত নিতে হয় উপরের দিকে তাকানোর জন্য। सिद्धांत लेना पड़ता है ऊपर देखने के लिए। ইয়েস, যারা আমরা সামনে দাঁড়াই, এটা আমাদের একটা নর্মালি, যদি আমরা সিদ্ধান্ত নিচ্ছি না তো নর্মালি আমরা নিচের দিকে তাকাই। और अगर जो लोग हम लोग सामने रहते हैं, अगर अब काफी सिद्धांत नहीं लिए तो नॉर्मली हम नीचे ही देखते natural. हैं। ये काफी नेचुरल है উপরে যারা होना। আপনারা বসছেন না, আপনাদের দিকে তাকানোর জন্য যেখানে যে থাকে ওকে সিদ্ধান্ত নিতে হয় না, আমাকে উপরে তাকাতে হবে। ऊपर जो लोग आप बैठे हुए हैं आपकी ओर देखने के लिए, यहाँ जो सामने खड़े हैं उनको सिद्धांत लेना पड़ता है। আর ঘাড় ব্যথা করে। और इधर जो गर्दन है वो दर्द होने लगता है। ওকে, ইটস পেইনফুল। दर्दनाक है। সব সময় हर समय নিচের জিনিসগুলো দেখা খুব ইজি। नीचे की चीजों को देखना बहुत आसान है। আজকে যা কিছু ঘটছে পৃথিবীতে, आज जो कुछ भी घट रहा है पृथ्वी में, এগুলো দেখা, এগুলোর মধ্যে মিলে যাওয়া খুব ইজি। इन सब चीजों को देखना और इनमें मिल जाना बहुत आसान है। কিন্তু এইগুলোর মধ্যে ঈশ্বরের দিকে তাকানো, लेकिन इन सारी चीजों के बीच में परमेश्वर की ओर देखना, উপরের দিকে তাকানো ऊपर की ओर देखना, আপনাকে আপনার সিদ্ধান্তে সাহসে নিতে হবে। आपको अपने सिद्धांत में साहस के साथ लेना আমি पड़ेगा। জানি অনেকে বুঝতে পারছি না আমরা, मुझे पता है आप बहुत कोई समझ नहीं पा रहे কি हैं। কঠিন পরিস্থিতিতে উপরের দিকে তাকানো আপনার সাহসের প্রয়োজন আছে। कठिन परिस्थिति में ऊपर की ओर देखना ये एक साहसी बात है। কারণ পৃথিবীর নর্মাল বিষয়গুলো আমাদেরকে নদীর জলে ভাসিয়ে দিচ্ছে। क्योंकि ये पृथ्वी संसार की ये नॉर्मल चीजें हमें उस पानी के लहर में हमें डुबा दे रही है। এখন এখন আপনি যে জীবনে আছেন, आप जिस जीवन में हैं अभी, ঈশ্বরের দিকে তাকানো, परमेश्वर की ओर देखने के लिए আমি পর্বতের দিকে চক্ষু তুলে দেব। मैं पर्वतों की ओर अपनी आंखों को उठाऊंगा। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, आपको सिद्धांत लेना पड़ेगा। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, आपको सिद्धांत लेना না पड़ेगा। হলে ওই নিচের জিনিসগুলোর মধ্যেই ফেসে যাবেন। नहीं तो आप इन नीचे चीजों के ऊपर ही आपका ध्यान ঈশ্বরের रह লোকেরা, जाएगा। ঈশ্বরের পরিবারের লোকেরা परमेश्वर के परिवार के लोग নিচের জিনিসগুলো খুব তাড়াতাড়ি আমাদেরকে টেনে নেয়। नीचे जितने चीजें हैं वो बहुत आसानी से हमें टान এর लेती জন্য हैं। আমাদেরকে কষ্ট করতে হয় না। इसके लिए हमें कष्ट नहीं करना पड़ता है। আমি এখনো নিচে তাকাচ্ছি, अभी भी मैं नीचे ही देख কিন্তু रहा যখন हूँ, উপরে তাকানোর চেষ্টা করছি लेकिन जब मैं ऊपर देखने की कोशिश कर আমাকে रहा हूँ সিদ্ধান্ত নিতে হচ্ছে, मुझे सिद्धांत लेना पड़ আমি रहा উপরে है। তাকাবো। मैं ऊपर देखूंगा। এই কঠিন পরিস্থিতিতে इस कठिन परिस्थिति में মাল্লা হচ্ছে माल्ला मेरे लिए আমি পর্বতের দিকে তাকাবো। मैं पर्वतों की ओर देखूंगा। আমি পর্বতের দিকে তাকাবো। मैं पर्वतों की ओर अपनी आंखों আমার को সাহায্য उठाऊंगा। কোথা থেকে আসবে? मेरा सहायता कहाँ से आएगी? নিচে থেকে আসবে না উপর नीचे থেকে से नहीं আসবে। आएगी, ऊपर से आएगी। আর যার জন্য গীত সংগীতা 123-এ কি বলছে জানেন? इसीलिए- 22-এ इसीलिए भजन उसका 122 क्या कहता है पता है? আমি আনন্দিত হইলাম যখন লোকে বলিল চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই। कि मैं आनंदित हुआ जब किसी ने मुझसे कहा कि चलो परमेश्वर के भवन चले। কারণ সাহস না হলে আমরা ঈশ্বরের গৃহেতে ঢুকতে পারবো না। क्योंकि अगर साहस ना हो तो हम परमेश्वर के भवन में नहीं घुस पाएंगे। আমাদের সিদ্ধান্ত এবং সাহস, যেটা সিদ্ধান্তে ঈশ্বরের গৃহেতে আমাকে নিয়ে আসবে। मेरे साहस के द्वारा, मेरे सिद्धांत के द्वारा मुझे वो ही परमेश्वर के भवन में সব लेकर आएगा। পরিস্থিতিতে, সব পরিস্থিতি। सारी परिस्थितियों में
আমার ভিতরে একটা আনন্দ থাকবে, मेरे अंदर एक आनंद रहेगा আমি ঈশ্বরের গৃহতে যাব, कि मैं परमेश्वर के भवन में আমি ঈশ্বরের जाऊंगा, উপস্থিতিতে যাব, मैं परमेश्वर की उपस्थिति में আমি जाऊंगा, ঈশ্বরের উপস্থিতিতে থাকবো, मैं परमेश्वर की उपस्थिति में আমি रहूंगा, আমার জীবনকে ধার্মিকতায় তৈরি করব। मैं अपनी जीवन को धार्मिकता में तैयार যখন करूंगा। আমাকে কেউ শাসন করছে, जब कोई मुझे शासन कर रहा है, ধার্মিকতার জন্য শাসন করছে, जब धार्मिकता के लिए ही शासन कर रहा है Actually, উনি कोई, আমার জীবনে সাদা দেওয়াল বানিয়ে দিচ্ছে, एक्चुअली वो मेरे जीवन में एक सफेद कपड़ा डाल दे যেন रहे আমি ঈশ্বরের हैं উপস্থিতিতে থাকতে ताकि পারি। मैं परमेश्वर की उपस्थिति में रह पाऊं। হালেলুয়া, हालेलुया हालेलुया। हालेलुया। মণ্ডলী উঠে দাঁড়াই, আমরা 2 মিনিটের জন্য। कलीसिया हम क्या खड़े हो जा सकते हैं? আজকে যদি কিছু আপনি পেয়েছেন সাদা রং এবং নীল রঙের দ্বারা, अगर आपको कुछ भी आज मिला हो इस सफेद रंग से और इस लाल रंग से, আসুন আমরা নিজেরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। आइए इस वक्त हम खुद परमेश्वर के पास प्रार्थना এই करें। সাদা রং রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনে ধার্মিকতা এবং পবিত্রতাকে। ये जो सफेद रंग है ये हमारे जीवन में इस धार्मिकता और पवित्रता को दर्शाती ঈশ্বরের है। উপস্থিতিকে আমি আমার জীবনে ধার্মিকতা এবং পবিত্রতার মাধ্যমে আটকে রাখতে পারবো। परमेश्वर की उपस्थिति को मैं धार्मिकता और पवित्रता के माध्यम से अटका कर या ठहरा कर रख पाऊंगा। আপনি কি প্রার্থনা করবেন আজ? आपकी प्रार्थना आज क्या होगी? প্রভু, प्रभु তুমি আমার জীবনকে तुम मेरे जीवन को ধার্মিকতায় বৃদ্ধি দাও। धार्मिकता में वृद्धि दीजिए। এবং ঈশ্বরের বাক্য আজকে আমরা দেখলাম, और परमेश्वर का वचन आज हमने देखा, ঈশ্বরের বাক্যই আমাকে পবিত্র করবে, परमेश्वर का वचन ही हमें पवित्र करेगा। ঈশ্বরের বাক্যই আমাকে পবিত্র করবে। परमेश्वर का वचन ही हमें पवित्र करेगा। এবং নীল রং, और लाल रंग, লাল রং लाल रंग যেটা আমাকে সাহস দেবে, जो मुझे साहस देगा, যেটা সাহসের প্রতীক, जो एक साहस का प्रतीक এবং है। সাহসে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। साहस में मुझे ये सिद्धांत लेना আমি पड़ेगा। প্রার্থনা করতে চাই এই সপ্তাহে এই 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 সিজনের জন্য, और इस ऋतु के लिए मैं प्रार्थना करना चाहता हूँ যেন ঈশ্বর আমাদেরকে সাহস দেন। ताकि परमेश्वर हमें साहस दे তিনি पाए। আমাদেরকে ভয়ের আত্মা দেননি। उन्होंने हमें डर की आत्मा नहीं दी তিনি है। জিহোশুয়াকে যখন লিডারশিপ দিয়েছেন বলছে তুমি ভয় পাবে, যার জন্য বলছে তুমি অত্যন্ত সাহসী হও। इसीलिए यहोशू को जब वो लीडरशिप दे रहे हैं उन्होंने बोला कि तुम डरोगे लेकिन तुम डरना मत, लेकिन साहसी बनना। আমাদের দরকার আছে সাহসের, এখন हमें चाहिए साहस की आत्मा, সিদ্ধান্তের দরকার আছে। सिद्धांत আমাদের लेना है। সিদ্ধান্ত নিতে হবে। हमें सिद्धांत लेना আমাদের पड़ेगा। জন্য অন্য কেউ সিদ্ধান্ত নেবে না। हमारे लिए मेरे लिए कोई और सिद्धांत नहीं ले सकता। সো সিদ্ধান্ত আমাকে নিতে হবে সাহসের, सिद्धांत हमें लेना पड़ेगा साहस के साथ, যেটা ঈশ্বরের বাক্য অনুসারে। जो परमेश्वर के वचन के अनुसार होगा। तेरा वचन साफ करता है, तेरा वचन जीवन देता है, तेरा वचन मेरे लिए मेरे पाप को लेता है, धोता है, करता है मुझे बेगुनाह। मेरा यीशु प्रभु का प्यारा बलि, तेरा वचन साफ करता है, तेरा वचन साफ करता है, तेरा वचन जीवन देता है, तेरा वचन मेरे लिए मेरे पाप को लेता है, धोता है, करता है मुझे बेगुनाह। मेरा यीशु प्रभु का प्यारा बलिदान। আমরা আজকে এই সময় প্রার্থনার বদলে আবার গীত সংহিতা 91টা পাঠ করব প্রার্থনা রূপে। যারা ঈশ্বরের উপস্থিতিতে গৃহেতে বাস করে, ঈশ্বর তাদের জন্য কি করতে চলেছেন, যারা ঈশ্বরের গৃহেতে বাস করে তাদের জন্য ঈশ্বর কি করতে চলেছেন। আমি পাঠ করছি, যদি আপনার কাছে বাইবেল আছে আপনি খুলবেন এবং
যেটা আপনি চান, ঈশ্বরের গৃহেতে বাস করার আশীর্বাদ, আপনি আপনার জন্য আমেন বলতে পারেন। গীতসংহিতা 91। যাদের কাছে বাইবেল নেই আপনি শুনবেন, আমি একসাথে পড়তে বারণ করব, কারণ আমি জাস্ট একসাথে আমি পড়ছি এবং আপনারা আমেন বলতে পারেন যদি বিশ্বাস করেন ঈশ্বরের বাক্যকে। যে ব্যক্তি পরাৎপরের আশ্রয়ে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় বিশ্রাম পাবে। আমি সদাপ্রভুর সম্বন্ধে বলবো, তিনি আমার আশ্রয় এবং তিনি আমার উচ্চদুর্গ, আমার ঈশ্বর যার ওপরে আমি আস্থা রাখি। নিশ্চয় তিনি আমাকে শিকারীর ফাঁদ আর মারাত্মক মহামারী থেকে রক্ষা করবেন। তিনি নিজের পালকে তোমাকে আবৃত করবেন এবং তার ডানার তলায় তুমি আশ্রয় পাবে। তার বিশ্বস্ত প্রতিশ্রুতি হবে তোমার ঢাল ও সুরক্ষা। তুমি রাতের আতঙ্ক থেকে ভয় পাবে না, অথবা দিনে উড়ন্ত তীর থেকে, অথবা মহামারী থেকে যা অন্ধকারে আক্রমণ করে, অথবা সংক্রামক ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস করে। তোমার পাশে 1000 জনের পতন হতে পারে, তোমার ডান পাশে 10,000 জনের, কিন্তু তা তোমার কাছে আসবে না। তুমি তোমার চোখ দিয়ে কেবল লক্ষ্য করবে আর দুষ্টদের শাস্তি হওয়া দেখবে। যদি তুমি বলো সদাপ্রভু আমার আশ্রয়, যদি তুমি তৈরি করো ঈশ্বরকে তোমার আশ্রয় এবং তুমি পরাৎপরে নিজের বাসস্থান করো। আজকে যে বাক্য আমরা পেয়েছি, যদি তুমি সদাপ্রভুকে তোমার বাসস্থান রূপে তৈরি করো পবিত্রতায়, সাহসে, আপনার জন্য এই প্রতিজ্ঞা, 10 পদ, তোমার কোনো অনিষ্ট হবে না, কোনো বিপর্যয় তোমার তাঁবুর কাছে আসবে না, কারণ তিনি নিজের দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন। করুবগণ রয়েছে তোমার সকল চলার পথে তোমাকে রক্ষা করাতে। তারা তোমাকে নিজেদের হাতে তুলে নেবেন, করুবগণ, যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। তুমি সিংহ কালসাপের উপর পা দিয়ে চলবে, তুমি হিংস্র সিংহ আর সাপকে পদতলিত করবে। যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন, আপনার জন্য এই পদ। যেহেতু সে আমাকে ভালোবাসে, সদাপ্রভু বলেন, আমি তাকে উদ্ধার করব, আমি তাকে রক্ষা করব, কারণ সে আমার নাম স্বীকার করে। সে আমার নামে ডাকবে আর আমি তাকে উত্তর দেব। সংকটে আমি তার সঙ্গে রইব, আমি তাকে উদ্ধার করব আর সম্মানিত করব। দীর্ঘ জীবন দিয়ে আমি তাকে তৃপ্ত করব আর আমার পরিত্রাণ আমি তাকে দেখাবো। হালেলুয়া, 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 আমেন। এই বাক্যের জন্য, আমার জন্য এবং যারা আজকে শুনছে প্রত্যেকের জন্য আমেন। আসুন আমরা আমাদের জায়গাতে বসি। ভাই রবিকে আহ্বান করি। ঈশ্বরের বাক্যের জন্য ধন্যবাদ দিই। যেভাবে আমরা শিখলাম যে আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে ঈশ্বরেতে পবিত্র হওয়ার জন্য এবং সাহসিকতার জন্য, এবং সেই একইভাবে আমরা সিদ্ধান্ত নিই যখন আমরা কাউকে উপহার দিই। যেভাবে আমরা উপহার 2 রকমভাবে আমরা দিই। একটা হচ্ছে আমরা যখন অকেশনালি আমরা কোনো একটা বিয়ে বাড়িতে যাই বা কারোর জন্মদিনে কেউ আমাদেরকে ইনভাইট করে, সেই ইনভিটেশনে যখন আমরা পেয়ে যাই, তো সেখানে আমরা উপহার কীভাবে দিই? ওকে, একটু আমরা সবাই শান্ত হই আর একটু শুনি। সো যখন আমরা বিয়ে বাড়িতে যাই কারোর জন্য উপহার নেওয়ার জন্য, তো আপনি কি বিয়ে বাড়িতে গিয়ে উপহারটা তাকে দেন? মানে যে উপহারটা তাকে দেবেন সেটা কি বিয়ে বাড়িতে গিয়ে আপনি ডিসাইড করেন? না, তার জন্য আপনি একটা প্রিপারেশন নেন আর যেটা আপনার পেছনে থাকে, এবং তারপরে কি নেবেন সেটা আপনি ডিসাইড করেন। এবং অনেক সময় যখন আমরা বিয়ে বাড়ি যাই, সো আমরা ভাবি আমরা কতজন ফ্যামিলি থেকে যাচ্ছি, আর সেই হিসেবে আমরা গিফট দেওয়ার বা উপহার দেওয়ার জন্য ভাবি। অনেক সময় যদি আমরা টাকা দিই, তো আমরা দেখিও যদি আমাদের ঘরে 4 জন বা 5 জন রয়েছে, তো ওই হিসেবে আমরা টাকাটাকে দেখি। বাট যখন এই উপহার দেওয়ার ব্যাপারটা আমাদের নিজের খুব কাছের লোকের থাকে, ধরুন আপনার ওয়াইফ বা কারোর গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা কারোর বেস্ট ফ্রেন্ড, যদি এই জায়গায় আমরা উপহার দিই, তো এখানটা আমরা খুব ওই বিষয়টা দেখি না যে কত কম দামি উপহার তাকে দেবো, কিন্তু আমরা চেষ্টা করি যে আমরা কত ভালো উপহার তাকে দিতে পারি এবং যে উপহারটা তার
প্রয়োজন রয়েছে বা যে উপহারটা দিলে সেই ব্যক্তিটা অনেক খুশি হবে এবং আমরা তার মনের মতন উপহার দেওয়ার চেষ্টা করি। কিন্তু যখন কথা হচ্ছে যে আমরা ঈশ্বরকে উপহার দেবো, তো আপনাদের কি মনে হয় যে কেমন উপহার বা কিভাবে আমরা ঈশ্বরকে উপহার দিতে পারি? সো আমি বলবো বিবৃতি দিতে 2 কোরিন্থীয় 9 অধ্যায় 7 পদ, এবং যেখানে এইভাবে বাংলা বাইবেলে বলছে, আমার বাইবেলে, যে প্রত্যেক ব্যক্তি তার মনে যা দেওয়ার সংকল্প করেছে তার তাই দেওয়া উচিত, অনিচ্ছুক রূপে বা বাধ্যবাধকতা বলে নয়, কারণ ঈশ্বর হৃষ্টফুল্ল দাতাকে ভালোবাসেন। এবং এই বাক্যের মধ্যে প্রথম যে বিষয়টা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি, মানে এখানে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তি, আমরা প্রত্যেকেই হচ্ছি সেই দাতা বা গিভার। ইংলিশে বলছে আমরা প্রত্যেকে হচ্ছে গিভার। আমরা যদি কোনো ছোট বাচ্চাও হয় তাকেও প্রয়োজন রয়েছে ঈশ্বরের কাছে উপহার আনার। তারপরে বলছে যে আমরা যখন উপহারকে আনছি আর সেই উপহারটা যেন আমরা আমাদের মনে সংকল্প করে নিই। সো যেটা আমি আগে বললাম যে আপনি যখন কাউকে উপহার দেন তার পিছনে একটা প্রিপারেশনের প্রয়োজন রয়েছে। তো আপনার মোটিভ কি? যখন আপনি ঈশ্বরের জন্য কিছু আনছেন, আপনি আপনার মনের মধ্যে কোন বিষয়কে সিদ্ধান্ত করছেন যে আমি ঈশ্বরের জন্য কি আনবো? একটা সাধারণ মানুষকে বা যে আপনার পৃথিবীর মধ্যে রয়েছে যে ক্লোজেস্ট পারসন, তাকে দেওয়ার জন্য আপনি একটা প্রিপারেশন নেন, আপনি তাকে সবথেকে ভালো উপহার আনেন, তার জন্য উপহার দেন। কিন্তু যখন বিষয় রয়েছে ঈশ্বরকে দেওয়ার, যদি আপনি ঈশ্বরকে সবথেকে বেশি ভালোবাসেন, যদি মনে হয় ঈশ্বর আপনার জন্য সবথেকে বেশি প্রিয়, তাহলে তার জন্য যখন আপনি উপহারকে আনছেন, সেই উপহারটা দেওয়ার জন্য আপনার জন্য একটা প্রিপারেশন থাকুক, যেটা আপনি সময়ের আগেই মনে সংকল্প করে নেবেন যে কিভাবে তাকে উপহার দেবো। এবং তারপরে বলছে যে এমন ব্যক্তিরাও উপহার দেয় যারা অনিচ্ছুকতায় বা যারা এটা ভাবে যে আমার বাধ্যতা রয়েছে, দিতেই হবে তাই বলে দিচ্ছি। বাট ঈশ্বর এখানে বোঝাতে চাইছেন যে অনেক সময় আমরা এমন ভাবি যে আমার কাছে স্যালারি পেয়েছি আর তারপরে মনে হয় যে এই স্যালারিটা তো আমার জন্য অনেক কম, এর দিয়ে আমি সংসারে এই টাকা দেবো, ওই টাকা দেবো, এই ইএমআই দেবো, আর তারপরে বাঁচবে কি, এবং তারপরে কীভাবে আমি ঈশ্বরের গৃহেতে দশমাংশকে বা উপহারকে আনবো। তখন যখন মনে ভাবি, তো আপনার একটা ভিতরে কষ্ট থাকে, আমি বাধ্য দিতে হবে, না দিলে হয়তো আমাকে ঈশ্বর আমাকে ক্ষমা করবে না বা আমি অনেক বড় পাপ করে ফেলবো। তো যখন আমরা এরকম অনিচ্ছুকতায় বা আমরা ভাবি বাধ্যতা রয়েছে তাই দিতে হবে বলে, তখন ঈশ্বর বলছেন যে এই রকম বিষয়ে আমরা যেন না দিই ঈশ্বরের বাক্য, কারণ এই রকম তাদেরকে ঈশ্বর পছন্দ করেন না। কিন্তু ঈশ্বর কাদেরকে পছন্দ করেন সেটা বলছেন যে ব্যক্তিরা চিয়ারফুল হৃদয়, মানে যারা স্বইচ্ছায়। আপনি যখন কাউকে আপনার কোনো কাছের ব্যক্তিকে যদি আপনি কোনো উপহার দেন, সেই উপহারটা অলওয়েজ আপনার মন থেকে হয়, আর সেই উপহারটা আপনার ভালোবাসাকে প্রকাশ করে। আর সেই একইভাবে যখন আমরা ঈশ্বরকে দিচ্ছি, ঈশ্বর যদি আপনার জন্য সবথেকে বেশি প্রিয় কেউ হন, তাহলে আপনার সেই উপহারটা বা আপনার দশমাংশটা একটা চাপের মধ্যে পড়ে ঈশ্বরকে না দিক, কিন্তু আপনার মন থেকে সেই উপহারটা বেরাক, আপনার ইচ্ছাটা যেন ভিতর থেকে বেরাক। তাই আসুন আমরা যে উপহার আজকে ঈশ্বরের গৃহেতে এনেছি, সেই উপহার যেন আমাদের প্রত্যেকবার, আজকে কেন, যখন আপনি নেক্সট টাইম আনবেন তখন যেন আপনার সেই উপহারটা মন থেকে হোক, সেই উপহারের পিছনে আপনার একটা প্রিপারেশন থাকুক যে হ্যাঁ আমি ঈশ্বরের গৃহেতে নেব। যেমন অনেকেই থাকে, যখন আপনারা আপনাদের স্যালারিকে পান, আপনারা প্রথমে ডিসাইড করে নেন যে না, এই স্যালারির থেকে 10 ভাগটা আমাকে ঈশ্বরকে দিতে হবে, অ্যান্ড ওটা ঈশ্বর চান। তো আমরা প্রত্যেকে যারা আছি, আমরা শিখি যে আমাদের যখন ঈশ্বরকে দিচ্ছি, আমরা যেন সেটার প্রিপারেশনকে নিই। তাই আসুন আমরা আমাদের দশমাংশকে এবং উপহারকে আমরা তুলি এবং ঈশ্বরের কাছে এটাকে দিই। আমাদের মঙ্গলময় ঈশ্বর, আমরা প্রত্যেককে প্রভুকে যে উপহার বা যে দশমাংশকে আমরা তোমার কাছে নিয়ে এসেছি প্রভু, এটা আমাদের হৃদয়ের ভালোবাসা তোমার প্রতি প্রভুগ, এবং এই ভালোবাসাকে তুমি আরও বৃদ্ধি করো প্রভু। আজকে আমাদের মধ্যে এখানে কেউ রয়েছে প্রভুগ যে হয়তো যার কাছে ফাইন্যান্সিয়াল অনেক প্রবলেম ছিল এবং তারপরে সে তোমাকে দিচ্ছে প্রভু, তুমি তাকে তার হৃদয়কে দেখছো প্রভুগ। তুমি আমাদের প্রত্যেকের উপহারের থেকে বেশি তুমি আমাদের হৃদয়কে দেখো প্রভুগ। এই উপহার তোমার বা আমরা যেটা তোমাকে দিচ্ছি, এটা তোমার নিডস নয় প্রভুগ, কিন্তু তুমি চাও যেন আমাদের হৃদয় তোমার প্রতি হোক।
তুমি চাও যেন আমরা যা কিছু তোমার জন্য করি সেটা আমাদের হৃদয় থেকে বেরোক। এবং আমি এটাই প্রার্থনা করি প্রভু, আমাদের প্রত্যেককে সেই হৃদয়কে দাও, সেই চেয়ারফুল গিভার হতে তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো। এখানে ছোট থেকে বড় যারা উপস্থিত রয়েছে প্রভু গো, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো এবং আমাদেরকে তুমি শেখাও, আমাদের সিদ্ধান্তে তুমি শেখাও প্রভু গো, যেন আমরা চেয়ারফুল গিভার হই। এবং আজকে যতজন আমরা এই দশমাংশকে এবং এই উপহারকে তোমার কাছে নিয়ে এসেছি প্রভু গো, তুমি এটাকে গ্রহণ করো এবং তোমার রাজ্যের বিস্তার কাজে এটাকে তুমি ব্যবহার করো। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আসুন আমরা একটা টেস্টিমনি দেখব, যেখানে একটা বোন যাকে ঈশ্বর কীভাবে সাহায্য করেছেন একটা ব্যক্তিকে ক্ষমা করতে, এবং সেটা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দেবে। ধন্যবাদ। সবাইকে জয় যিশু। আমার নাম প্রিয়াঙ্কা পাল, আমি ডুবিতে থাকি। আজকে আমি একটা জীবনের বড় সাক্ষ্য দেব। আমি একটা ব্যক্তিকে ক্ষমা করি, যাকে ক্ষমা করা অসম্ভব ছিল আমার পক্ষে, তাকে আমি আমার প্রার্থনা দ্বারা এবং বিশ্বাসের দ্বারা ক্ষমা করতে পেরেছি এবং তার জীবনে পরিবর্তন দেখতে পাচ্ছি। আমি 2020-তে প্রভুকে জানি, তারপরে লাইফ ভালোভাবে কাটছিল। তো 2022 নাগাদ আমার লাইফে একটা ইনসিডেন্ট ঘটে। তো সেই ইনসিডেন্টে আমি অনেক ভেঙে পড়ি, একটা ট্রমার মধ্যে দিয়ে যাই। তখন প্রভুর থেকে অনেক দূরে সরে আসি, অনেক বড় একটা শক পাই। আমার খুব কাছের একটা মানুষ, যাকে আমি গুরুজন ভাবতাম, রেসপেক্ট করতাম, সে আমাকে অনেকবার অ্যাবিউজ করার চেষ্টা করেছে। তার কিছু বিহেভিয়ার আমার খারাপ লেগেছে, ব্যাড টাচ সেটা আমার খারাপ লেগেছে, তার ইন্টেনশন সব কিছু আমার খারাপ লেগেছে, আর অনেকবার চেষ্টা করেছে অ্যাবিউজ করার। তো এই শকটা যখন আমি পাই, এটা থেকে বেরোতে আমার অনেক টাইম লাগে। আমি প্রভুর থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে আনি, বাইবেল পড়া ছেড়ে দিই, প্রেয়ার করা ছেড়ে দিই। তো এইভাবে থাকতে থাকতে হঠাৎ করে আমি একদিন ভাবি যে এর সলিউশন কি হবে। তো একদিন আমি প্রভুর কাছে অনেক প্রে করি যে আমাকে তুমি একটা ঠিক রাস্তা দেখাও, যাতে আমি নর্মাল লাইফ লিড করতে পারি আগের মতো। তো তারপর এই ইনসিডেন্টটা আমি আমার ফ্যামিলিদের জানাই। তো তারা এই ব্যাপারটা বোঝে, তখন সাপোর্ট করে। বাট তারপরে আস্তে আস্তে একটা সিচুয়েশন আসে। তো যখন সাপোর্ট করার কথা ছিল যে সিচুয়েশনে, তখন তারা করে না, তারা আমাকে ভুল বোঝে এবং আমার থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। তারপরে আমি ডিসিশন নিই যে আমি আর থাকবো না যেখানে থাকতাম, আমি আমার দিদাবাড়িতে শিফট করবো। তো তারপরে দিদাবাড়িতে শিফট করার পরে আমি এই মণ্ডলীতে আসি এবং এখানে আমার একজনের সাথে আলাপ হয়, পাস্টার মঞ্জু ম্যাম। সে আমাকে অনেকভাবে গাইড করে, বিভিন্ন দিক থেকে মোটিভেট করে। আমি একদিন এইখানে আসি, এই প্রেয়ার রিকোয়েস্টটা নিয়ে তাকে আমি জাস্ট এক দুটো কথা বলেছিলাম, কিন্তু তারপরে তিনি অনেক কিছু আমাকে দেখে বুঝতে পেরেছিল, তিনি বোঝে এবং আমাকে। তো মঞ্জু ম্যাম তার লাইফের অনেকগুলো ইনসিডেন্ট বলে, তার অনেকগুলো খারাপ সিচুয়েশন আমার সাথে শেয়ার করে। তো সেখান থেকে আমি অনেক মোটিভেশন পাই। তো একটা ব্যক্তির কথা আমাকে বলে, জয়েস মিরার। তার একটা অটোবায়োগ্রাফি আমাকে শোনায়, তিনি কত খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিল, উনিও অনেক অ্যাবিউসের মধ্যে দিয়ে সাফারিং করেছিল। তো তিনি আজকে এরকম একটা ভালো জায়গা, একটা পজিশনে তিনি আজকে দাঁড়িয়ে আছে। সেরকম ওই বিভিন্ন ধরনের ঘটনা শুনে আমি আমার যে সিচুয়েশনের দিক থেকে আমি যাচ্ছিলাম, সেখানে আমি একটা আশা খুঁজে পাই। তারপর আমি আবার প্রার্থনা করা শুরু করলাম, বাইবেল রিডিংও শুরু করলাম। এরকম প্রেয়ার করতে করতে একদিন দেখি উনি আমার কাছে ক্ষমা চাই। তো যেটা আমি কোনোদিনও আশা করিনি যে এটা পসিবল হবে, উনি আমার কাছে নিজে থেকে এসে ক্ষমা চাইবে। উনি যখন আমাকে ক্ষমা করে, আমি তখন সিচুয়েশন সব কিছু নর্মাল হয়ে গেল, আমি পারিনি ওনাকে ক্ষমা করতে, কারণ আমি মন থেকে ওনাকে সমস্ত ভুল ওনার কোনোদিনও মেনে নিতে পারিনি। তো তাই জন্য আমি ক্ষমা করতে পারিনি। তো তারপর আবার আমি মঞ্জু ম্যামের কাছে আসি, মঞ্জু ম্যামকে সব কিছু বলি, তখন আমাকে আবার তিনি কাউন্সিলিং করে। তো এইগুলো করতে করতে সেকেন্ডবার উনি যখন আমার কাছে ক্ষমা চায়, তখন ঈশ্বর আমাকে সাহায্য করে ওনাকে ক্ষমা করে দিতে। তো তারপরে আমি মন থেকে ওনাকে ক্ষমা করে দিই। তো যখন আমি ওনাকে ক্ষমা করে দিই, তারপরে প্রেয়ার করতে করতে একটা জিনিস নোটিস করি, ওনার লাইফে অনেক কিছু চেঞ্জেস হয়। আমি সেগুলো দেখতে পাই। উনি বাইবেল পড়তো এবং চার্চেও নিয়মিত যেত, যেগুলো দেখে আমার খুব ভালো লাগতো, আর যেটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল যে এটা কখনো পসিবল হবে, উনি এতটা চেঞ্জ হয়ে যাবে। তো তারপরে আমিও আমার লাইফে অনেক কিছু দেখি। আমি প্রভুকে নিয়ে অনেক সিরিয়াস হই, আগের থেকে রেগুলার প্রেয়ার করতাম, বাইবেল পড়তাম, সব কিছু সবার সাথে শেয়ার করতাম, বা ওনার সাথেও আমার যেই রিলেশনটা খারাপ হয়ে গেছিলো সেটাকেও আমি আস্তে আস্তে
ঠিক করার চেষ্টা করলাম যেন আবার সব কিছু নর্মাল হয়ে যায়, বা যাদেরকে আমি ওই সিচুয়েশনে হার্ট করেছিলাম তাদের সবার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম এবং তারাও আমাকে ক্ষমা করে দিয়েছিল। তো আমি আপনাদের বলতে চাই, ক্ষমা যেটা ঈশ্বর আমাদের শেখায়, একে অপরকে ক্ষমা করা উচিত। এই দ্বারা আমরা আমাদের জীবনে বিভিন্ন আশীর্বাদ দেখতে পাবো এবং আরো পরিবর্তন দেখতে পাবো। ধন্যবাদ। জয় যিশু।